ঠিক আছে পাগল মেয়েরা, একটু বিরতি নাও, এখন চেস্টনাট খাও। ধন্যবাদ মা। এসো। নাও। ধন্যবাদ দিদি। আমি কি বাবার মেয়ে নই? তুমি তো শুধু একজন উপপত্নীর সন্তান, একটি ছোট্ট সুন্দরী। যদি ঠ্যাং মায় না থাকত, তোমাকে গ্রহণ না করত, আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। তবে এখন সে নিশ্চয়ই তোমাকে আর দেখতে চায় না। এখন থেকে আমাদের ইহাও পরিবার থেকে বের হয়ে যাও, নিজের ভাগে নিজে বাঁচো। তাহলে আমি মায়ের নিজের মেয়ে নই? কিন্তু মা আমার প্রতি এত ভালো ছিলেন, আর আমি দিদিকে মেরে ফেলেছি। আমার আর কোনো বাড়ি নেই দিদি, আমি তোমাকে খুব মিস করছি। যদি আমি মারা যেতাম তাহলে ভালো হতো। জেগে ওঠো, তুমি ঠিক আছো তো? সুহি, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছ। ভালো যে আমার ছোট মামা রাস্তার ধার থেকে তোমাকে তুলে এনেছে, না হলে তুমি ঠান্ডায় মারা যেতে। হ্যাঁ, তার নাম শিউ। আমার ছোট মামা বলেছে সে ইংল্যান্ড চলে গেছে, কবে ফিরবে জানা নেই, তবে সে বলেছে তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। সেই বাড়িতে ফিরে না গেলেও চলবে। শিউ, 1 মাস ধরে ঠান্ডা যুদ্ধ চলছে, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি। আমি তোমার সাথে একসাথে থাকবো না, আর কখনোই সেক্সি অন্তর্বাস পরে তোমাকে দেখাবো না। কে অমন প্রেম করে যেখানে 3 মাস হয়ে গেছে আর একসাথে ঘুমানো হয়নি? আমি তো সন্ন্যাসী নেই। অ্যানিং, আমি গোসল করে নিয়েছি। ফুইনিং, আমাদের সম্পর্ক শেষ করি। কি? হ্যালো? মিমি, তোমাকেও কি কেউ নিতে চায় না? মিমি, এদিকে এসো। মিমি। বরফে পথ পিছলে যেতে পারে, আর বেডাল খুঁজবে না। আমি লোক পাঠিয়ে খুঁজব। পুরানো ছাতা ফেলে দাও, এই নতুন ছাতাটি তোমাকে দিলাম। কেন মনে হচ্ছে সে এত পরিচিত? আহ, আমরা কি একে অপরকে চিনি? চিনি বলতে পারো। শীঘ্রই আবার দেখা হবে। এটা মা। এটা দিদির মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত মা প্রথমবার নিজে থেকে আমার কাছে এসেছেন। তোমার দাদা সাহেব পরিবারের সাথে একটি শিশু বিবাহের চুক্তি করেছিলেন। চিন্তা ছিল তোমাদের 2 বোন বড় হলে বলব, কিন্তু না, তুমি তোমার দিদিকে মেরে ফেলেছ। সেই পরিবার চুক্তি অনুযায়ী বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। ইউহা পরিবারে এখন শুধু তুমি এক মেয়ে আস, তোমাকেই বিয়ে করতে হবে।
জিজিনের ঘটনা হলো মদ খেয়ে গাড়ি চালানো ড্রাইভারের দায়িত্ব। সুহের সাথে কোনো সম্পর্ক নেই। কিছুই না, সব তারই জন্য। বেশি হয়েছে। সেই পরিবারের সেই ছেলেটি খুবই ভালো। চরিত্রও ভালো। তুমি আগে পরিচিত হও, বন্ধু হিসেবে দেখা করো। পছন্দ না হলে আমাকে বলো, আমি এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করব। অবশ্যই বিয়ে করতে হবে এমন নয়। হ্যাঁ, আমি তোমার ফোন নম্বর সেই পরিবারকে দিয়েছি। সেই ছেলেটি আজ তোমার সাথে যোগাযোগ করবে। বৃষ্টিতে ভিজেছ। ভুলো না ঠান্ডার ওষুধ 1 প্যাকেট খেতে। হ্যাঁ, ওই তো সেই পরিবারের লোক। ওঠো, তোমার কিছু হয়নি তো? ওই তো সে। আমার বিয়ের প্রস্তাবিত লোকটি হল শিইউ, আমার জীবনদাতা। গতকাল যিনি আমাকে ছাতা দিয়েছিলেন তিনিও তিনি। আশ্চর্য নয় যে তিনি বলেছিলেন আমরা একরকম পরিচিত। ছোট মামা, সেই বছরের জীবনদানকারী উপকারের জন্য ধন্যবাদ। আগে আপনার সাথে দেখা করে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তখন বিদেশে ছিলেন। আমি মুমুর মাকে আমার পালক মা হিসেবে গ্রহণ করেছি। শিইউ আমার পালক মায়ের ছোট ভাই। শিষ্টাচার অনুযায়ী আমাকে তাকে ছোট মামা ডাকতে হবে। কিছু না ভাইজি। মনে হচ্ছে ছোট মামা ঠাট্টাচ্ছলে বলছেন। দুই পরিবারের চুক্তি অনুযায়ী আমাদের বিয়ে করতে হবে। তোমার কোনো দ্বিধা আছে কি? আগেই আমাকে বলতে পারো। সত্যিই আমাকে বিয়ে করবেন? দুই পরিবারের ঠিক করা বিয়ের চুক্তি তো? নাকি আপনার এখানে কোনো সমস্যা আছে? আপনার যদি কাউকে পছন্দ হয়, আমরা দুজনই একসাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারি তাহলে। আমার এখানে কোনো সমস্যা নেই। বিড়ালটি পাওয়া গেছে। আমার বাড়িতে দেখতে যাবে? ঠিক আছে। দুই দুই ফিরে এসেছে। তাহলে শিইউর ডাকনাম হলো দুই দুই। কত সুন্দর আর মিষ্টি নাম, তার ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত। এটি আপনার বাগদত্তা বন্ধু। হ্যালো, আমি পেইশু, আমি একজন সুচিকিৎসক। আমাকে সুহে ডাকলেই হবে। আঘাত আমি ভালো করে দিয়েছি। ধন্যবাদ ডাক্তার। আমার এখনও কাজ আছে। তোমরা স্বামী স্ত্রী যেভাবে খুশি করো। তারপর আমাকে আরও একটু বেশি মিষ্টি দিও। কোনো সমস্যা নেই। এটা কি সেই মেয়েটি যে তোমার অত বছর ধরে মনে ছিল? তুমি বলনি তার প্রিয়জন আছে? ফুহেনিং, চলো আমরা আলাদা হয়ে যাই। তারা গতকালই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, বিড়াল ছানাটার টিকা নেওয়া দরকার। তোমার কি খুব ঠান্ডা লাগছে? হাত কেন এত ঠান্ডা? সবসময় এমন ঠান্ডা থাকে, কোনো সমস্যা নেই। চলো। কোথায় যাচ্ছ? চাইনিজ মেডিসিন বিভাগ 7ম তলায়, চলো। ওহ, ওয়াও, কত সুন্দর! বয়ফ্রেন্ডের শক্তি চূড়ান্ত। হ্যাঁ, তার হাতও খুব সুন্দর, হাতের মডেল হতে পারে। সত্যিই খুব সুন্দর। দেখার আগে আমি জানতাম না তার চেহারাও এত সুন্দর। ছোট মামা দেখতে এত তরুণ। দেখি শেষ করেছ। পৌঁছে গেছি। ওহ,
ভিতরে যাও। দরকার নেই, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তুমি কি মনে কর তোমার বাগদত্তা চাইনিজ মেডিসিন দেখাতে হবে? আহ যদি প্রয়োজন হয় তবে দেখা যেতে পারে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি বুঝেছি, কাউকে বলবো না। এটা তোমার জন্য বুক করা হয়েছে। চু একজন জাতীয় চাইনিজ মেডিসিন মাস্টার। চাইনিজ মেডিসিন চিকিৎসায় খুব খ্যাতি আছে। ভিতরে যাও। হ্যাঁ। এসো, তোমার হাত পালস কুশনে রাখো। কোন সমস্যা নেই, সব ঠিক হয়। শুধু রক্ত ও শক্তি একরকম। এটা খুব সাধারণ। এখন আমি একটি প্রেসক্রিপশন লিখছি। তুমি পাশের চাইনিজ মেডিসিন ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসো। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তার। ওই মেয়েটির অবস্থা খুব গুরুতর। তার নারী খুব দুর্বল। অল্প বয়সে রক্ত ও শক্তির মারাত্মক ঘাটতি। হাত পা ঠান্ডা, অভ্যন্তরীণ অঙ্গগুলিও দুর্বল। সে নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ কষ্ট চেপে রেখেছে, প্রকাশ করে না। ওই শিশুটিকে ওই বহর তার বাবা মা কি কখনো শিশুটির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়েছে? সে আমার বাগদত্তা। তার শারীরিক অবস্থা সম্পর্কে যা বলার আমি সব বলে দিয়েছি। এখনও তোমাদের বিয়ে হয়নি, এখনও ফিরে যাওয়ার সুযোগ আছে। তাকে বিয়ে করবে কিনা তা তুমি নিজেই ভেবে দেখো। বিয়ে করব? দাদু চু, আমি সুহেকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনার কাছে তার শরীরের যত্ন নেওয়ার পরামর্শ চাইতে, তার অবস্থা যাচাই করে দেখতে নয়, যাতে বিচার করা যায় আমি তাকে বিয়ে করব কিনা। আমি বলছিলাম তুমি ছেলেটাই ঠিক হয়, যেহেতু বিয়ে করবেই। আমি পরামর্শ দিচ্ছি তোমরা যাতে তাড়াতাড়ি সম্ভব একসাথে থাকো। নিয়মিত তার আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো নিশ্চিত করো। বিস্তারিত যত্নের পদ্ধতি আমি লিখে দিচ্ছি, আমার সহকারী তোমাকে পাঠিয়ে দেবে। ধন্যবাদ দাদু, আপনার কষ্ট হলো। বৃদ্ধজন আমাকে সরিয়ে দিয়েছেন। সিধুর সাথে আমার অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চান, তাই না? সিধু নিশ্চয়ই আপত্তি করবে, তাই না? ছোট মামা, আমার শারীরিক অবস্থা আমি নিজেই বুঝি। বাগদান ভেঙে দেওয়া যায় যদি তুমি। চু সুহে, আমার সাথে বিয়ে তুমি কি নিজের মুখে সম্মতি দিয়েছিলে? হ্যাঁ। তুমি এখন প্রাপ্তবয়স্ক, তোমার নিজের কথার দায়িত্ব নিতে হবে। বাগদান কোনো খেলার বিষয় নয়। বাগদান ভঙ্গ এই কথাগুলো আর কখনো বলো না। আমি দুঃখিত। আমি ভেবেছিলাম তুমি আপত্তি করবে দাদু চুর কথায়। আমার শারীরিক অবস্থা নিয়ে। আমি আপত্তি করি না। আমি আছি। আমি তোমার সাথে থাকব, তোমার শরীর ঠিক করে দেব। চু সুহে, কি বলো, নাগরিক নিবন্ধন অফিসে যাব? এখনই? হ্যাঁ, এখনই। এই মানুষটি যে একবার আমার জীবন বাঁচিয়েছিল। এভাবেই হয়ে গেল আমার স্বামী। এটা কি জীবনদানের ঋণ শোধ করতে দেহদান বলে গণ্য হবে? আমার কাছে লকার আছে, বিবাহ সনদ। এটা আমার কাছেই রাখা যাক। ছোট মামা, বিবাহ সনদ চুরি করার কেউ নেই তো? কি বলা যায়? কিন্তু আমি এখনো ঠিকভাবে দেখিনি তো। এটা গরম করবে কেন? তুমি কি খেতে চাও? আমি এটা পছন্দ করি না। ছোট মামা, তুমি কি করছো? আর আমাকে ছোট মামা বলে ডেকো না। তুমি আমার নাম ধরে ডাকতে পারো, অথবা আমাকে একবার ডাকো। দুই দুই। কি দুই দুই? স্বামী বলে ডাকো। প্রিয়, চলো বাড়ি যাই। বাড়ি? অবশেষে আবার আমার বাড়ি হবে।
এই প্রথম রাতটা কি করব? শিউ সে সে কি প্রথম রাত পালন করতে চাইবে? যাক, আগে ঘুমের ভান করি। সে এটা করছে। আমাকে ভয় পাচ্ছে। মনে হচ্ছে আমি বেশি ভাবছিলাম। শিউর আমার প্রতি কোনো অনুভূতি নেই, সে আমাকে স্পর্শ করবে না। আমি এভাবেই শিউর সাথে বিয়ে করলাম। তুমি এখনো আগ্রহী? বন্ধুত্বের অনুরোধ কখন মেনে নেবে? ফু হেনিং কি ভাবছে যে আমরা এখনো আলাদা হইনি? মিস্টার ফু, আমরা আলাদা হয়ে গেছি, আমি শিউর সাথে বিয়ে করেছি। বোকা, যদি তুমি আমাকে ঈর্ষান্বিত করতে চাও তাহলে অন্তত অমন একটা কারণ বলো যেটা বিশ্বাসযোগ্য শোনায়। সে তো তোমার ছোট মামা। ইস, তেলেভাজা পুরুষ। আমি সম্প্রতি খুব ক্লান্ত, তুমি যেভাবে চাও সেভাবে করেছি, আর ঝামেলা করো না। আমি ঝগড়া করতে চাই না, এখন ব্যস্ত। সান্ত্বনা? সে যে বার্তাগুলো পাঠিয়েছে তার মধ্যে কোনো শব্দে কি সান্ত্বনা দিচ্ছে? ভিতরে আসা যাবে? হ্যাঁ, আসো। কেমন লাগছে? আমি কি করছি? ওর দিকে দেখো, একটু সাহায্য করো। এটা ওরই প্রাপ্য। তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ কেন? আমি কি সন্ত্রাসীর মতো দেখছি? না। খাবার তৈরি হয়ে গেছে। রান্না হয়ে গেছে, নিচে এসে খাবার খাও। হুম। তাহলে আমি খেতে শুরু করছি। এটা আমার সবচেয়ে প্রিয় ফিলিং। তুমিও খাও। এটা তোমার জন্য তৈরি করা পুষ্টিকর খাবার। ম্যাডাম, আজ স্যারও কেউ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। গাড়িতে? তোমাকে পৌঁছে দেব। হুম। ধন্যবাদ। তুমি প্রতিদিন ধন্যবাদ বলো। এর কেপিআই কত? কেপিআই? জানি না। ভাবছো আমি তোমার বস? তোমার স্বামী নই। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আগে যাই। পড়াশোনার পাশাপাশি বিশ্রামও নিতে হবে, দুপুরে একটু ঘুমিয়ে নাও। জানি। তার সাথে কথা বললে মনে হয় ছাত্র আর অধ্যাপকের দৃশ্য। লাল শিম দক্ষিণে জন্মায়, শিউ পুরুষ মডেল। শিউর কোমর, মৃত্যুর কাটারি।
অধ্যাপক সি নিশ্চয়ই নিয়মিত ব্যায়াম করেন। সোনালি অনুপাতের শরীর, তার কোমর দেখেই বোঝা যায় শক্তিশালী। হাফ হাফ, তার স্ত্রী রাতে কতটা উপভোগ করেন। আমার লোভ হচ্ছে। সত্যিই খুব চমৎকার। ঝুসু হে, আর ভাবা যাবে না। হ্যালো, আপনি কে? সুহে আমি। এই ঘুষুহেসটি খুব বেশি আদর পেয়েছে। ও সুহে, ফুহেনিং, সে এখানে কেন? আনিং, তুমি আবার সেই ঝুসু হেকে খুঁজছো কেন? আমি থাকলেই কি যথেষ্ট নয়? তুমি তার সাথে তুলনা করার যোগ্যতা আছে? মোবাইল দাও। মোবাইল দরকার কেন? অবশ্যই সুহেকে ফোন দিতে। ঝুসু হে, তুমি অপেক্ষা করো। তুমি দ্রুত করো। বড় বিপদ। প্রায় কুকুরের কামড় খেয়েছিলাম। কাজ শেষ হয়েছে। কাজ শেষ হয়েছে। দুপুরের খাবার বাড়িতে খাওয়া যাক, আমি তোমাকে নিয়ে যাব। না না, আমি ক্যান্টিনে খাচ্ছি। কি খাচ্ছ? সিয়াও লংবাও। কি ভর্তা আছে? মাশরুম, বাঁধাকপি আর গাজরের মিশ্রণ। কিসের মিশ্রণ? তুমি ক্যান্টিনে আর রাস্তায় যে দাঁড়িয়ে আছে, সেটা তোমার অলৌকিক প্রতিরূপ নাকি? এবার শেষ। কি কাকতালীয়! ক্যান্টিনে একসাথে খেতে যাবে? আমার কার্ডে খাওয়াবো, আমি দিচ্ছি। আমি কি মিয়ানমারের মানুষ পাচারকারী? না। তাহলে আমি তোমার কি? স্বামী। এটাও জানো যে আমি তোমার স্বামী? বলো তো, তুমি কেন সবসময় আমার থেকে লুকোচ্ছ? দুঃখিত। আবার লুকোবো না। আমি সকাল 10টা থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমাকে দেখলেই মনে হয় তোমার শরীরে 8টা পা লাগিয়ে দিতে চাও। সত্যি বলো, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? 8 পা তো অক্টোপাসের থাকে। যাও, ক্যান্টিনে গিয়ে তোমার মিশ্রণ সিয়াও লং বাও খাও। শিইউ, মেয়েকে নিয়ে অফিসে এসেছ? এটা আমার স্ত্রী। ওহো, দুঃখিত দুঃখিত, চোখে কম দেখি। আমি তাকে চিনি, যদি ভুল না দেখে থাকি। সেই ছাত্রী, যিনি বিনবরণ অনুষ্ঠানে ক্যান্টোনিজ গান গেয়েছিলেন, ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, আমি আগে যাই। আমার গান গাওয়ার কথা তুমি জানলে কিভাবে? তুমিও কি সে বছর ফ্রেশম্যান ওয়েলকাম সেরিমনিতে গিয়েছিলে? হ্যাঁ। তুমি কেন গিয়েছিলে? ভাবো না যে টপিক বদলালেই আমার রাগ কমে যাবে। ভাবো যে একটা মিছরি দিলেই আমি রাগ করব না। তাহলে দুটো। এবারই শেষ। বাড়ি চলো খেতে। হাত ধুয়ে খেতে বসো। হ্যাঁ।
ভাগ্যিস সময় মতো বেরিয়ে এসেছি, সিইউ যদি দেখে ফেলতো। আমি তার নামে রেখেছি দুষ্টু বিড়াল, তাতেই আমি শেষ হয়ে যেতাম। আর মোমোর সাথে আমার চ্যাটের রেকর্ডগুলো, সেগুলো একদম প্রকাশযোগ্য নয়। যেকোনো দুটো বার্তা দেখলেই যথেষ্ট দোষী সাব্যস্ত করা যাবে। কিভাবে প্রেম করলেন? নেই। তাহলে তুমি কেন এত ভীত? ফোনটা দাও, নিয়মিত চেক করা হবে। প্রত্যেকের ফোনে তার নিজস্ব গোপনীয়তা থাকে। অন্যদের ইচ্ছামতো দেখানো যায় না। স্বামী স্ত্রীর মধ্যে কি গোপনীয়তা থাকতে পারে? তুমি আমার বন্ধুদের তালিকা ইচ্ছামতো দেখতে পারো। অন্য যে কোনো অ্যাপ তুমি চেক করতে পারো। আমি দেখব না। এই পৃথিবীতে কিভাবে এমন পুরুষ থাকতে পারে যার একটুও গোপনীয়তা নেই? আমি সত্যিই প্রেম করছি না। না থাকলেই ভালো। আমি ভেবেছিলাম আমার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। এই সিইউ, তার নামের পাশে ভিনেগার জার যোগ করা উচিত। এই নাও। একটু আগে জুন টিং স্যার আমাকে কিছু অগ্রণী গবেষণাপত্র ও বই পাঠিয়েছেন। বেশি মেসেজ ছিল তাই ক্রমাগত কাঁপছিল। চুসু হে, তুমি তাকে কি বললে? আমার বয়স যদি আরেকটু বেশি হতো, তুমি আমাকে আইসিইউতে পাঠাতে পারতে। একটু আগে তাড়াহুড়ো করে ব্যাখ্যা করছিলাম। জুন টিংকে বাবা বলতে ভুলে গিয়েছিলাম। দুঃখিত, পরের বার ঠিক বলবো। প্রথমে খাওয়া যাক। জিয়াও লংবাও। আমি একটু আগে ক্যান্টিন থেকে কাউকে দিয়ে আনিয়েছি। মাশরুম, বাঁধাকপি ও মূলার মিশ্রণে জিয়াও লংবাও। আমার আকস্মিক মিথ্যা কথা সে মনে রাখতে পারে। আমার জন্য অপেক্ষা করে খাওয়ার জন্য ধন্যবাদ। আমার জন্য জিয়াও লং বাও কিনেছ। মৌখিক ধন্যবাদ পর্যাপ্ত আন্তরিক নয়। তাহলে তুমি কিভাবে তোমাকে ধন্যবাদ জানাতে চাও? তোমার গিটারটি কি নিয়ে এসেছ? একটু আগের মৌখিক ধন্যবাদ গিটার বাজিয়ে দিলেই হবে। তুমি শুনতে চাইলে রাতে বাসায় গিয়ে তোমার জন্য বাজিয়ে দিতে পারি। কোনো গান শুনতে চাও? যে কোনো গান। প্রথমে খাওয়া যাক। খেতে কেমন লাগছে? হ্যাঁ। অফিসের ফোন। আমার জন্য অপেক্ষা করো না। তুমি আগে খাও। খাওয়া শেষে বাসায় গিয়ে দুপুরে ঘুমো। ঠিক আছে। সে সকাল 9:40 অফিস ছেড়েছে, কিন্তু স্কুলে দুপুর পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছে। আমি তাকে এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যা বলেছিলাম। রাতে তাকে সিয়াং হুয়াসি গানটি বাজিয়ে শুনিয়েছি। এটা তার কাছে ক্ষমা চাওয়ার মতো ছিল। না হয় তাকে দুটি গান বাজিয়ে শোনাই। সকালে তাকে বারবার রাগানোর পর। সিইউ, তুমি ফিরে এসেছ। স্যার এখনো ফিরে আসেননি ম্যাডাম, আপনি আগে উপরে গিয়ে ঘুমান। সম্ভবত। সিইউ আর আমার গিটার বাজানো শুনতে চায় না। সে তাকে অস্বীকার করা হয়েছে। ম্যাডাম, স্যার ব্যবসায়িক সফরে গেছেন, তিনি আপনাকে ভালোভাবে বিশ্রাম নিতে বলেছেন। সঠিকভাবে খাবার খান। তিনি কতদিন থাকবেন? দুঃখিত ম্যাডাম, সেটা আমি ঠিক জানি না। স্যারের কাজের বিষয়ে জিজ্ঞাসা করা সীমা লঙ্ঘন। সে কি আমার উপর রাগ করেছে? মুমু, হে হে, আমি ফিরে এসেছি। দ্রুত আমাদের পুরনো জায়গায় আসো। ঠিক আছে।
ছোট খালা, মুনু, দ্রুত এসো, এসো, বসো। মুনু, তুমি এলোমেলো ডাকো না। আমি এই ব্যবসায়িক সফর থেকে ফিরে এসে শুনলাম তুমি আমার ছোট খালা হয়েছ। আমিও এখনই জানলাম শি পরিবার ও ঝু পরিবারের মধ্যে বিয়ের চুক্তি আছে। তাহলে তোমার মনে হয় ছোট খালু আর ফু কুকুরের মধ্যে কে বেশি সুন্দর? শিইউ। সে টিভি নাটকের সেই সংযমী নায়কের মতো। এই পৃথিবীতে কোনো সঙ্গমী পুরুষ আছে? যেই প্রিয় মেয়েটির সাথে দেখা হয়, নিশ্চিতভাবেই প্রকাশ্যে অপ্রকাশ্যে স্ত্রীর কাছাকাছি থাকতে চায়। ঠিক আছে, ছোট খালু কোথায়? মনে হয় ব্যবসায়িক সফরে গেছেন। আমিও ঠিক জানি না। তোমরা দুজন কি ঝগড়া করেছ? ঠিক ঝগড়া বলা যায় না, শুধু তার ব্যবসায়িক সফরের আগে আমি তাকে রাগিয়ে দিয়েছি বলে মনে হয়। সম্ভবত সেও আমার সাথে কথা বলতে চায় না। প্রবাদ আছে, স্বামী স্ত্রীর ঝগড়া, বিছানার মাথায় ঝগড়া, পায়ে মিটমাট। যখন ছোট খালু ফিরে আসবেন, তোমরা দুজন একসাথে ঘুমাও। আর কোনো রাগ থাকবে না। আসলে আমরা দুজন এখনো সেটা করিনি। ওহ, এত সুন্দরী তার সামনে থাকা সত্ত্বেও সে সংযত থাকতে পারে। সত্যি বলো, তোমাদের এই ঝগড়া ছোট খালুর অক্ষমতার কারণেই হয়নি তো। না হয় তাকে কিছু শক্তিবর্ধক ওষুধ এনে দাও, তাকে শক্তিশালী করো। সেটার কারণে নয়। ওহ, সে দেখতে বেশ পারদর্শী মনে হচ্ছে। তাহলে বিবাহ রাতে হাত ধরা চুম্বন করার মতো কিছু তো করবেনি? তিনি তোমার সাথে দম্পতির মতো কিছুই করেননি। আমি ঘুমের ভান করেছিলাম, কিছুই ঘটেনি। খাঁটি বিপ্লবী বন্ধুত্ব। ছোট মামার শরীর এত ভালো, পুরুষ মডেলের চেয়েও ভালো। হে হে, বিনামূল্যে, না ছুলে ক্ষতি, না ঘুমালে ক্ষতি। আসলে যখনই আমি শিউর সংস্পর্শে আসি, অবচেতনভাবে তাকে বড় ভেবে নিই। ওইসব অশালীন চিন্তা করতে সাহস পাই না। হায়, আমিও ছোট মামাকে দেখলে ইঁদুর বেড়াল দেখার মতো লাগে। কাজিন মুমু, কাজিন, তুমি ঠিক সময়েই এসেছ। তুমি কি ছোট মামার কোম্পানিতে কাজ করো না? তুমি কি জানো তিনি আসলে কোথায় ব্যবসায়িক সফরে গেছেন? মিস্টার শি সফরের বিষয়ে সুহেকে বলেননি। এই দুজন কি ঝগড়া করেছে? এই দুজনের চরিত্র ধরলে কখনো মিটমাট হবে? গুরুত্বপূর্ণ সময়ে আমাকেই ভরসা করতে হবে। আমিও জানি না। ওহ, আমরা চলো একটা বড় অ্যাডভেঞ্চার গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বড় অ্যাডভেঞ্চার, বড় অ্যাডভেঞ্চার, বড় অ্যাডভেঞ্চার, বড় অ্যাডভেঞ্চার। তাহলে আমার কি বড় অ্যাডভেঞ্চার করতে হবে? কেমন হয় সুহে যদি মিস্টার শিকে ফোন করে? ফোন করা? ছোট মামাকে ফোন করো, কথোপকথনের বিষয়বস্তু আমি ঠিক করব। আমি তোমার হয়ে ফোন করব। তোমার কথাবার্তা সংযত রাখবে। তুমি যদি তাকে রাগিয়ে দাও, আমি বাড়ি গিয়ে আবার শাস্তি পাব। স্বামী নিয়ন্ত্রিত। হ্যাঁ, প্রায় তাই। এসো, নাও। ছোট মামা আর ছোট মামি, এই জুটি এত মজার। মিস্টার শি, একবার দেখুন। হ্যালো শিউ। হ্যাঁ, আমি এখানে আছি। বদলে ফেলো, বদলে ফেলো। কি হয়েছে সুহে? আমি প্রথম হব। আমি এখানে আছি। আমি তোমাকে মিস করছি স্বামী। আ তুমি কি শিমুর সাথে আছো? না, আমি একা। তাহলে বাড়িতে কি তুমি সময়মতো ওষুধ খাও, ব্যায়াম কর এবং মক্সিবাস্টন কর? আছে।
খুবই ভালো। আমি পরশু বাড়ি ফিরব। তোমার মুখটা ভালো লাগছে না, ব্যথা করছে? মাসিক হওয়ার কারণে হয়েছে নিশ্চয়। তাহলে তুমি দ্রুত বাড়ি গিয়ে বিশ্রাম নাও। বাই। এবার এত ব্যথা কেন হচ্ছে? ম্যাডাম, আপনি কোথায় অসুস্থ বোধ করছেন? কোনো অসুবিধা নেই জিয়াং আন্টি, আমি একটু ঘুমাতে চাই। দুপুরের খাবার বন্ধুর সাথে খেয়েছি, তৈরি করার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। দেখে মনে হচ্ছে ম্যাডামের মাসিকের সময় হয়েছে। খুবই কষ্ট পাচ্ছেন বলে মনে হচ্ছে। হ্যালো স্যার। সুহে। শিউ, তুমি ফিরেছ? হ্যাঁ। এসো, এটা খেয়ে নাও। আমি নিজেই করতে পারি। আমি তোমাকে খাওয়াব। শিউ তো পরশু ফিরবে না? সে কিভাবে আগে বাড়ি ফিরল? নরনা, তুমি আমার স্ত্রী। আমি তোমার ক্ষতি করব না। ভয় পেও না। এভাবে ঠিক আছে? হ্যাঁ। ভালো বাচ্চা। সে আমাকে এখনই ভালো বাচ্চা বলেছে। তুমি আগে ফিরলে কাজে বিঘ্ন ঘটবে না? আমি এখন অনেক ভালো আছি, তুমি কি? কাজের চেয়ে স্ত্রী বেশি গুরুত্বপূর্ণ। এটাই আমার প্রথমবার গুড়ের পানি খাওয়া। এটাও প্রথমবার যখন আমার কষ্টের সময় কেউ সোজা পাশে থেকে আমার যত্ন নিচ্ছে। একটু ঘুমাও। আমি তোমার সাথে আছি। হ্যাঁ। দিদি, আজ আমার 9 বছর বয়স, কিন্তু আমি এখনও কথা বলতে পারি না। আমার মনোবিদ, তিনিই আমার সাংকেতিক ভাষার শিক্ষক। তিনি বলেছেন আমি খুব তাড়াহুড়ো করছি, ইয়া সুস্থ হওয়ার জন্য ভালো নয়। দিদি, আমার বাকরোধ রোগ সেরে গেছে। আজ আমি কথা বলতে পারি। তার আগে মানসিক বাকরোধ ছিল। দিদি, তুমি আজ স্বপ্নে আসতে পারো। আমার গিটার দেখতে? আসলে আমি তোমার কথা ভাবছিলাম। খুব খুব। মুমু, সুহে সম্পর্কে আমাকে আরো কিছু বলো। তার বোনের কারণে হেহে প্রতিদিন কান্না করে কাটাচ্ছে। মানসিক নির্বাকতা হয়েছে, আর এই কারণেই স্কুলে হয়রানির শিকার হয়েছে। ছোট মামা, তুমি অবশ্যই হেহের সাথে ভালো ব্যবহার করবে। সে আর আঘাত পেতে পারে না। আমার কাছ থেকে লুকিও না। ঠিক আছে। এটা কি? হংকংয়ে একটি বিশেষ নিলাম হয়েছে। তোমার পড়াশোনা প্রাচীন সাহিত্যের দিকে, তাই ভাবলাম এই ছবিটি তোমার পছন্দ হবে। গতকালই নিলামে কিনে নিয়েছি। তোমাকে দিলাম। তাই নাকি? সে এই কয়েকদিন আমার জন্য প্রাচীন ছবি নিলামে কিনতে গিয়েছিল। আমার বেতন। তোমাকে দিলাম। আমি চাই না।
আমার জন্য টাকা খরচ করলে তোমার কষ্ট হয় না? কেন এটা ভাবছ? স্বামী স্ত্রীর জন্য টাকা খরচ করে, এটাই স্বাভাবিক। সুহে, আমি কি তোমার স্বামী? হ্যাঁ। ভবিষ্যতে তুমি যা চাইবে তাই কিনবে, পছন্দ হোক বা না হোক। দামের কথাও ভাববে না। আমার টাকা তোমার জন্য খরচ করতেই কামাই। ঠিক আছে। কাঁদছ কেন? তুমি কি আমার কথা ভাবছিলে না? কিছু করছো না কেন? যদি বলি ডেয়ার খেলায় হেরে গিয়েছিলাম তাই তার কথা বলেছিলাম। আমাকের পরে ছোট্ট। হ্যাঁ। আমার ক্ষুধা পেয়েছে। দৌড়াচ্ছ কেন? আবার লুকাচ্ছ? মাথা নিচু করার অভ্যাস করো না, সুহে। মাথা তুলো। শিউ, আমাকে চুমু খেল। এত লুকিয়ে চলছ কেন? আমরা কি আইনগতভাবে বিবাহিত? পুরো ব্যাপারটা গোপন প্রেমের মতো লাগছে। নরো না। খাবার তৈরি হয়েছে। আমি আর ফুহে নিন। কার চুমুতে বেশি মজা লাগে? আমি তার সাথে চুমু খাইনি। চলো খেতে যাই। ওহো, মিলে গেল। মিস জিয়াং, দুপুরের খাবার প্রস্তুত। কি আমি সাহেবকে ডাকবো? আর মিসেসকে খাবারের জন্য ডাকবো। তাড়াহুড়ো করবেন না, কাউকে বিরক্ত করবেন না। তোমাকে একটু পথ এগিয়ে দেব। হ্যাঁ। আমি না থাকলে তুমি দেরি করে ফেলতে, তাই না? হ্যাঁ। তারপর এটাই শেষ? আর কিছু হওয়ার কথা ছিল। বাসে উঠলে তো দুটো কয়েন দিতে হয়। এত ঠান্ডা আবহাওয়ায় কিছু তো দিতে হবে। ঠিক আছে, কত টাকা? উইচ্যাট নাকি আলিপে? আমি স্ক্যান করব। মুমু ঠিক বলেছে। শিইউর চেহারা বেশ সুন্দর, শরীরও ভালো। চুমু না খেয়ে থাকা মূর্খতা, তাকে একটা চুমু দাও। সে আর অন্য কিছু দাবি করবে না, তাই না? তুমি আমার সুযোগ নিচ্ছ। সুবিধা নিয়ে আরও দাবি করছে এমন মানুষ। মিসেস এসেছেন। নামো। সুহে, আমি চললাম। বাই। ঝুসু হে। ইয়াও ফেই ফেই, তুমি এখানে কেন? সেই তার কারণে আনিং আমার সাথে কথা বলছে না। ঝুসু হে, আনিংকে আর প্রলোভিত করো না, না হলে আমি অনলাইনে বলবো তুমি তৃতীয় পক্ষ জেনে শুনে তোমার জানা উচিত। আমার ফ্যানরা তখন অনলাইন আক্রমণ করবে, আমি থামাতে পারবো না। তবে তুমি নিশ্চয়ই এতে অভ্যস্ত। আনিং আমাকে বলেছে তুমি ৮ বছর বয়সে। তবেই কথা বলা শিখেছ প্রাইমারি স্কুলে থাকাকালীন। পুরো ক্লাস তোমাকে একা করে রেখেছিল। তুমি পঞ্চম শ্রেণীতে থাকাকালীন তোমাকে টয়লেটে নিয়ে গিয়ে মেরেছিল। আমি একটা জিনিস জানতে চাই। কাদার শব্দ করত? তুমি আমাকে মারতে সাহস করেছ?
সুহে তুমি ঠিক হয়তো? আমি ঠিক আছি। আনিং ও আগে আমাকে মারেছে। কে তোমাকে ওকে খুঁজতে আসার অনুমতি দিয়েছে? এখুনি চলে যাও। সুহে, ফুহেনিং, তুমি আমার ব্যাপারগুলো তোমার হাসির খোরাক বানিয়েছ। তোমার বিছানার সঙ্গীকে হাসানোর গল্প বানিয়েছ। তুমি মানুষ কি না? আমি বলিনি। আনিংকে নৈতিকভাবে চাপ দিও না, সে তোমার কাছে ঋণী নয়। এখনকার দিনে কে না পারে নিজেকে বিষণ্ণ বলে দাবি করতে? আমি কখন তোমাকে বলেছি? আমার আর সুহের ব্যাপার? আমি নিজেই খুঁজে বের করেছি। হু। সুহে, তুমি শুনেছ? ওই নেছাটারি সাবদেশ। সুহে, আমরা আবার একসাথে হওয়া যাক। আমি আর ওর সাথে যোগাযোগ করব না। ও ভুল করেই সব দোষ নারীর ঘাড়ে চাপিয়ে দিও না। তুমি যখন ওর সাথে বিছানা ছিলে, যখন অন্য নারীদের খোঁজাখুঁজি করছিলে, তখন কি আমার কথা ভেবেছ? হ্যালো, নিরাপত্তা কক্ষ। এখানে দুজন লোক আমাকে বিরক্ত করছে। দয়া করে তাদের বের করে দিন। চলো সুহে চলো, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। সুহে, কিন্তু আমি তোমাকে আর চাই না। সুহে, খেতে এসো। আমার ক্ষুধা নেই। তুমি খাও। ও কি হয়েছে? কি হয়েছে? মেজাজ খারাপ? সিধু যদি জানে যে আমার আগে কথা বলার সমস্যা ছিল, নিশ্চয়ই আমাকে ঘৃণা করবে। কিছু হয়নি। সেক্রেটারি চৌ, আজ সুহে স্কুলে কি ঘটেছে তা খুঁজে দেখুন। বর্ষি আজ ইজাও ফেফি নামের একজন ছোট টাকা ফুহেনিয়ার কারণে ম্যাডামের স্কুলে গিয়েছিল। ম্যাডামকে হুমকি দিয়েছিল তাকে অনলাইনে আক্রমণ করার, এবং সে খুঁজে পেয়েছে। ম্যাডামের আগে কথা বলার সমস্যা ছিল, ম্যাডামকে উপহাস করেছে। কি? সুহে আজ কতটা কষ্ট পেয়েছে। এখনই গিয়ে কিনে নাও। ইয়াওফেইফে এর কালো খবর পুরো ইন্টারনেটে ছড়িয়ে দাও। আগামীকাল আমি তাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে দেখতে চাই। ঠিক আছে মিসেস শি। ফুহেনিং আগে সুহে তোমাকে পছন্দ করত, সেটা তো হতোই, কিন্তু এখন তুমি এখনও তাকে কষ্ট দিতে সাহস করো। এবং আরও, আমার এবং ফু গ্রুপের সমস্ত সহযোগিতা বাতিল করো। ফু গ্রুপের প্রকল্পগুলো সব আমার দখলে নিয়ে আসো। ঠিক আছে। হ্যালো, আপনি যে ব্যবহারকারীকে ডায়াল করছেন তিনি এখন কথা বলছেন। সত্যি কি সে শিউকে বিয়ে করেছে? ছোট ফু প্রেসিডেন্ট, খারাপ খবর কি হয়েছে? সি গ্রুপের সাথে আমাদের সমস্ত সহযোগিতামূলক প্রকল্প বাতিল করা হয়েছে। কি খারাপ খবর? খুব খারাপ খবর। লি গ্রুপ এবং জে গ্রুপ উভয় আমাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে। আমাদের শেয়ারের দাম অকদিনে 10% বেশি পড়ে গেছে। এটা কিভাবে সম্ভব? শুধু তাই নয়, আমরা যার সাথে সহযোগিতা চাইছিলাম, ইউনটু টেকনোলজিও সি গ্রুপের সাথে চুক্তি করেছে। শিউ এই বুড়ো লোকটা চালাক চতুর, আমি তাকে ঘৃণা করি। ইউনটু চলে গেলে যাক, আমি তাতে আগ্রহী নেই। ইউনটু টেকনোলজি দেশের সার্কিট ডিজাইন ক্ষেত্রে শীর্ষস্থানীয় হিসেবে বিবেচিত। শিহুর বয়স্ক, আমার বয়স্ক, সে আমার বাবার সমবয়সী, তুমি তাকে নিয়ে জোর করে আমার সাথে তুলনা করছো কেন? শিহু, তুমি এই বুড়ো লোক। সত্যি কি ভাবছ তুমি একা সব নিয়ন্ত্রণ করতে পারবে? এক কথায় আমার ফু গ্রুপের ব্যবসা বন্ধ করে দিলে? আমি ভেবেছিলাম তুমি শিক্ষা পেয়েছ। দেখা যাচ্ছে শিক্ষা কম হয়েছে। বোঝাই যাচ্ছে তোমার বাবার সাথে সন্তান শিক্ষার বিষয়ে ভালোভাবে আলোচনা করতে হবে। হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ছোট ফু প্রেসিডেন্ট, বোর্ড অব ডিরেক্টরস এইমাত্র ফোন করেছে। বলেছে স্যার আপনাকে বোর্ড থেকে অপসারণ করেছেন। আপনাকে নিচু স্তর থেকে শুরু করতে বলেছেন, সাফলে এলে ফিরে আসতে পারেন। শিহু, তোমার লজ্জা নেই? আমার বাবাকে দিয়ে আমাকে চাপ দিতে সাহস করেছ? ধিক্কার। আমি বিশ্বাস করি না যে আমি ফুহেনিং। শিজুর চেয়ে কম।
ফুদা, আজকালে জিঙ্গা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় কাকে দেখেছি জানো? চলে যাও, শুনতে আগ্রহী নি। আমি গৌসুহেকে দেখেছি, দ্রুত বলো। আমি তাকে আটকিয়ে বললাম, ভাইজি, ওহ তুমি জানো কি ঘটল? সে ইচ্ছাকৃতভাবে একটি হীরার আংটি কিনে হাতে পড়েছে। হীরার আংটি, তবে অবশ্যই নকল। তার নিজের জন্য খরচ করার কিপান্তা দেখে ওটা নিশ্চিতভাবে পিন টুডু থেকে 9.9 ইউয়ানে ফ্রি শিপিং। তবে রনটা বেশ বাস্তব দেখাচ্ছে। সে জানে কিভাবে একটি বড় হীরার আংটি বেছে নিতে হয়, ইচ্ছাকৃতভাবে আমাকে দেখানোর জন্য। বলছে সে বিবাহিত। সে বলেছে কিছুদিন আগে সে ইউকে বিয়ে করেছে। কিন্তু আমি বাবাকে জিজ্ঞেস করেছি, ইউ তো বিয়ে করেনি। হুমফ, ইউ তাকে পছন্দ করবে? সে তো শুধু একটি অবৈধ সন্তান। অয়ুসুহে তোমাকে ঠকাচ্ছে। তাকে দেখো, সে কেমন তোমাকে আদর করে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, সে শুধু ইচ্ছাকৃতভাবে তোমাকে বিয়ের জন্য উত্তেজিত করছে। তাহলে সুহে ইচ্ছাকৃতভাবে আমার সাথে রাগ করছে। আমার ধারণা অয়ুসুহে সম্ভবত তোমাকে বিয়ে করতে চায়, কিন্তু তুমি সবসময় কিছুই করো না। তাই সে ইচ্ছাকৃতভাবে বিচ্ছেদের কথা বলেছে। এজন্যই সে আমাকে এড়িয়ে চলছিল। বুঝতে পেরেছি। ভাগ্যক্রমে এখানে একটি অতিরিক্ত চাবি ছিল। বিকেলে ব্যবহারিক ক্লাস আছে। এটি নিয়ে যাওয়া খুবই প্রদর্শনীমূলক হবে। চলো প্রথমে এটি খুলে রাখি। তুমি কি বিয়ে করনি? তাহলে কি তুমি কি ইউ থেকে আলাদা হয়ে গেছ? সে তোমাকেও কেন নিয়ে যায়নি? ফু হেনিং, আমি আলাদা হই কি না তা তোমার সাথে সম্পর্কিত নয়। আমরা এখন বন্ধু নই। তুমি যদি আমাকে আবার স্পর্শ করো, আমি পুলিশে যৌন হয়রানির অভিযোগ করব। তোমার বড় হীরার আংটিটি কোথায়? তোমার চোখ ঝলসে যাওয়ার ভয়ে পড়িনি। তোমার ছোট মামা কেমন আছেন? আমি কি তার জন্য 2 বাক্স ব্রেইন টনিক কিনে শ্রদ্ধা জানাব? তুমি সেই ইউয়ের সাথে তুলনা করলে তোমার চেহারাটাই বেশি বয়স্ক দেখায়। এত টাকা উপার্জন করেও তুমি কি জানো না ত্বকের যত্নের জন্য কিছু প্রসাধনী কিনতে? কেউ না জানলে মনে করবে তুমি দেউলিয়া হয়ে গেছ। রাগ তো বেড়েই চলেছে। সেই নকলটি ফেলে দাও। আমার ওই আসলটি পড়ো। আমি এটি বিশেষভাবে তোমার জন্য কিনেছি। আমি জানি তুমি শুধু আমার সাথে। হেই তুমি। তুমি কি এখনো ইয়াওফেইফেই এর উপর রাগ করো? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মিস ফুয়ের অনেক প্রিয় বন্ধু আছে। ইয়াও ফেইফেই না থাকলে ফেইফেই বা ঝাও ফেইফেই থাকবে। আমার মনে হয় তোমার আমার মতো একজন অভাব নেই। তুমি নিশ্চয়ই এখনো ঈর্ষা করো। কি ইহা আত্মবিশ্বাসী পুরুষ? দেখছো না মেয়েটা তোমার সাথে কথা বলতে চাইছে না? তুমি যে ক্ষতি হয়েছে তা দেরিতে আসা গভীর ভালোবাসা দিয়ে মুছে যাবে না। আরও বেশি সান্ত্বনা আর ক্ষতিপূরণ। ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে কোনো মানে নেই। ইয়াও ফেইফেই তৃতীয় ব্যক্তি জেনেও সম্পর্কে জড়িয়েছে। ইয়াও ফেইফেই বিনোদন জগৎ থেকে সরে যাও। ইয়াও ফেইফেই তৃতীয় ব্যক্তি জেনেও সম্পর্কে জড়িয়েছে। ইয়াও ফেইফেই নিষিদ্ধ করা হয়েছে। কোনো মহানুভব ব্যক্তি এ ভালো কাজ করেছেন? শিইউ, আমি ফিরে এসেছি। শিইউ যে প্রাচীন জিনিস আর দামি গয়না দিয়েছে তার তুলনা এই ছোট উপহারটা খুবই সাধারণ মনে হচ্ছে। একটা ছোট পুঁথি, আশা করি অপছন্দ করবে না। এটা আমার জন্য। হ্যাঁ, দাম খুব বেশি নয়, আমি নিজে সেলাই করেছি। সুহে, আমার খুব পছন্দ হয়েছে। যে জিনিসে আবেগ ঢালা হয় সেটা টাকার মাপকাঠিতে মাপা যায় না। আবেগের কোনো দাম নেই, টাকায় মাপা যায় না। সত্যি? শুনেছি এটা পড়লে প্রেমিক প্রেমিকা চিরদিন আলাদা হবে না। ওসব কথা সব মিথ্যা। ও তো নিম্নমানের জিনিস বাইরে কিভাবে পড়ো? চলো তোমাকে গয়নার দোকানে নিয়ে যাই দামি কিনতে। আমার মনে আছে তোমার বালিশের নিচে ওরকমই একটা ছিল। সেটাই কি আমাকে দিয়েছ? না, আমি একটা নতুন দিয়েছি। জোড়া? এখন দেখে মনে হচ্ছে শিইউ খুব খুশি। মুমুর মায়ের কথা এখন বলবো না। ফুহে নিমো একটা ছোট পুঁথি পেয়েছে। সবগুলো দেখতেও একই রকম।
ম্যাডাম এইগুলো চাইনিজ হার্বাল ফার্ম থেকে পাঠানো হয়েছে আপনার নির্দেশ মতো। নতুন টনিক, দেখুন সব ঠিক আছে কিনা। আমি আপনার সাথে মিলিয়ে নিচ্ছি, কোনো সমস্যা না থাকলে। রান্নাঘরে সিদ্ধ করার ব্যবস্থা করব যাতে স্যার দ্রুত পান। কার জন্য? ম্যাডাম খুবই যত্নশীল আপনার, এই ওষুধগুলো সব ম্যাডাম। আপনার জন্য অর্ডার করেছেন। আমি নই। যৌনশক্তি বাড়ানো কোনো পুরুষই সহ্য করতে পারে না। এমন ইঙ্গিত। আমি কিভাবে কখনোই খেয়াল করিনি? আমাদের হেহে এত যত্নশীল। হু। সত্যিই আমি নই। দাঁড়াও। দৌড়াতে থাকো। উপরে আরও আছে ড্রেসিং রুম, বিছানার নিচে, সোফা, ডেস্কের ড্রয়ার, ফুলের টব। তুমি কি সবগুলোতে লুকিয়ে থাকতে চাও? সত্যিই আমি করিনি। তাহলে দৌড়াচ্ছ কেন? তোমার ভীতু চেহারা দেখেই বোঝা যাচ্ছে, তবু বলছো না। তাহলে কে? আমিও জানি না, দুটো পা এমনিতেই দৌড়াতে শুরু করলো। আমি ঘুমাতে যাচ্ছি। 7টায় ঘুম? হ্যাঁ, তরুণরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখন শুধু আমাকে টনিক কিনে দিচ্ছে না। আমার বয়স বেশি হয়েছে, তাই না? না। ঝাউসুহে, ঠিকভাবে দাঁড়াও। ঝাউসুহে দাঁড়াও। মুমু ও মুমু, তুমি আমাকে বিপদে ফেলেছ। বলো দেখি, কোথায় তোমার মনে হলো যে তোমার স্বামী অক্ষম? তুমি পারো। পার কি না? চেষ্টা করলেই বোঝা যাবে। না, দরকার নেই। আর তুমি দেখতে তো কেমন দেখতে? দারুণ দেখতে। ওহ, তোমার মিষ্টি। আমাকে একটা দাও। ও, মিষ্টি লাগছে। তোমার চেয়ে মিষ্টি নয়। মুমুকে বলো, এই বছরের নববর্ষের ছোট মামার ঈদি অর্ধেক কমিয়ে দাও। এই ছোট্ট জিনিসটা বড়ছোট জ্ঞান নেই। ওকে একটু শাস্তি দিতে হবে। শিউজু কিভাবে অনুমান করলো? এইসব চীনা ওষুধ মুমুই অর্ডার করেছিল। যেহেতু জানা ছিল মুমু অর্ডার দিয়েছে, তাহলে সে ইচ্ছাকৃতভাবে আমাকে ভয় দেখাচ্ছিল কেন? তার গাড়িতে উঠে দাঁড়ানো গাড়ির লোগো অস্কারের সোনালী মূর্তির মতো হবে নাকি? কি? ওহো, এই মলত্যাগের পাত্র কোথা থেকে এলো? সত্যিই আমি করিনি। লিয়াংশান নায়কদের সাহসও যদি আমার মধ্যে থাকে, তবুও আমি সাহস পাব না। ছোট মামার জন্য শক্তিবর্ধক ওষুধ অর্ডার দিতে গেলাম কেন? সত্যিই তুমি নও? হে হে, সত্যিই আমি নই। ঘরে বসেছিলাম, পাত্র আকাশ থেকে পড়ল। ভাবলাম, দেখা গেল আমার নিজের ঈদি 33,000 কমে গেছে। কোথায় গিয়ে নালিশ করব? সাধারণত ছোট মামাই সবচেয়ে বেশি ঈদি দেয়। আমি জানি কে। কে? ছোট মামা। মনে হয় সে আসলেই অক্ষম। আমি যদি তোমাকে বিয়ে করতাম, রাতের পর রাত 7 বার করতাম। সে চুপি চুপি চাইনিজ ওষুধ কিনেছে শরীর ঠিক করতে, কিন্তু দুর্ভাগ্যবশত জিয়াং আটি ধরতে পেরেছে। এখন সে একটি বিব্রতকর অবস্থায় আছে। জরুরিভাবে একটি বাঁচার রাস্তা খুঁজছে। ছোট মামা চালাক। এই গরম গোবর আমার মাথায় চাপিয়ে দিল। এভাবে সে মুখ রক্ষা করতে পারবে, আর আমাকে কম দিতে পারবে। 33,000 ঈদি, মামলাটি সলভ। ছোট মামাকে জানিয়ে দাও, তোমার এই 33,000 টাকাও আর পাওয়া যাবে না। সেই সব টনিক মুমু দেয়নি। তাহলে কে এই অসৎ উদ্দেশ্য নিয়ে দিয়েছে? আহ, ঠান্ডা লেগেছে। মনে হয় আমাকেও শিউ এর মতো। চাইনিজ ওষুধ খেয়ে শরীর ঠিক করতে হবে। এখনো পর্যন্ত পৌঁছে গেছে নিশ্চয়ই। আজকের রাতটা হবে ঘুমহীন রাত। ইজোকা প্যান্টের চেয়েও বেশি নাটকীয়। আমারও আছে। ছোট মামা সুহে আমার জন্য কয়েকটা বানিয়েছে। তোমার বাকি 33,000 টাকাও গেছে। আহ, আরও খাচ্ছ? কি হয়েছে?
তুমি বলেছিলে এটা শুধু আমাকে দিয়েছ? তাহলে ব্যাখ্যা করো কেন এত মানুষের কাছে এটা আছে। ধরা পড়ে গেছে। সব পুরানো ছোটবেলায় বানানো জিনিস। আমি শুনব না। তোমাকে আমাকে এমন একটা উপহার দিতে হবে যা অন্য কেউ পায়নি। তাহলে আমি তোমার জন্য একটি মাটির মূর্তি বানাই, স্কুলে শেখানো ছিল। হয়তো খুব ভালো হবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি কাউকে কখনো বানাইনি। এটাই ঠিক আছে। এখনই যাও। চেষ্টা করতে চাও? হয়েছে, প্রায় তৈরি। সুহে, নড়াচড়া করো না। ম্যাডাম, আপনার বিকেলের ক্লাসের সময় হয়ে গেছে। ঠিক আছে, আমাকে ক্লাসে যেতে হবে, তোমাকেও অফিসে যেতে হবে। আমি তোমাকে পৌঁছে দিই। আমি আগে গোসল করি। তোমাকে ধন্যবাদ জানাতে প্রতিদিন আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। আমি তোমাকে খাওয়াই, অথবা তুমি কোথাও যেতে চাও? একবার অ্যামিউজমেন্ট পার্কে যেতে চাই। কারিউসু ঘোড়ায় চড়তে। চলো আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাই। অ্যামিউজমেন্ট পার্ক? হ্যাঁ, একবার অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া যাক। হেহের অনেক ছবি তুলব, তার কার্ডে রাখব। তৃষ্ণা পেয়েছে নাকি? তুমি বসে থাকো, আমি তোমার জন্য পানি কিনে আনছি। ঝৌসুহে, সত্যিই তুমি স্বামী। আমার পরিচিত একজনকে দেখেছি, তুমি গিয়ে আমার জন্য এক বোতল পানি কিনে আনো। আমি এখানে তার সাথে পুরনো দিনের কথা বলবো। স্বামী, আমি চাই রেড বিন মিল্ক টি, 7 ভাগ চিনি দিয়ে। তুমি গিয়ে 1 কাপ কিনে আমাকে দাও। ঠিক আছে। সুহে, তুমি এখনো কথা বলতে পারো না নাকি? সুহে, শুনেছি তোমার বোন তোমার কারণে মারা গেছে। ছোট্ট গুঙ্গা, কথা বলো। আমাদের মতো একই ক্লাসরুমে থাকার যোগ্য কিনা? সুহের কি তৃষ্ণা পেয়েছে? তোমাকে কিছু পানি খাওয়াবো কি? যথেষ্ট হচ্ছে না নাকি? তাহলে টয়লেটে গিয়ে আর একটু খাও। চলে যাও তুমি। তোমার সাথে এর কি সম্পর্ক? ভালো, আমি সত্যিই তোমার জন্য খুশি। এখন আর ছোট্ট গুঙ্গা নও। ও, তুমি আজ এখানে ঘুরে বেড়াচ্ছ, কাজ নেই নাকি? ওহ না, তুমি কি কলেজে গেছো? তুমিও তো ঘুরে বেড়াচ্ছ। তুমি কি আমার সাথে তুলনা করছো? বিদেশ থেকে ফিরে এসেই আমি CU গ্রুপে যোগ দিয়েছি, রাজধানীর সবচেয়ে ধনী। সি গ্রুপ? তুমি এই গ্রাম্য লোক শুনেছ কি? আজ কর্মদিবস, তুমি ওভারটাইম করছো না? বস খুঁজে পেলে ভালো হবে না। আমার স্বামী গ্রুপের পরিচালক, ইচ্ছেমতো কাজ ফাঁকি দেয়, আরামদায়ক, বেতনও বেশি। এত ভালো। তুমি যা বললে আমিও গ্রুপে যেতে চাই। তুমিও গ্রুপে ঢোকার যোগ্য। ও, তুমি কি তোমার এই মুখ দিয়ে বড়বাবুকে প্রলুব্ধ করতে চাও? কিন্তু সে কিছুদিন আগেই বিয়ে করেছে। যদি বলি আমি ইউর স্ত্রী, তোমার মালিক পত্নী? তুমি বড়বাবুর স্ত্রী? তুমি কি স্বপ্ন দেখছো? শুনেছি ফু হ্যানিং তোমাকে ছেড়ে দিয়েছে। তুমি কি মানসিক আঘাত পেয়ে মাথা খারাপ হয়ে গেছো? তাহলে আমি যদি তাকে ডেকে এনে মুখে স্বীকার করাই, তাহলে আমি হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইব। তোমার বলা কথা মনে রেখো। কেমন যেন মনে হচ্ছে তার আভা অনেক বদলে গেছে, বহু বছর দেখা নেই। সে আর আগের মতো ভীতু ও নম্র নয়। সে যা বলছে সব কি সত্যি? অসম্ভব।
সেই বড়বাবু তোমার মতো আবর্জনা ব্যবহার করা জিনিস পছন্দ করবেন কিভাবে? সেই বড়বাবু যদি না আসে, তুমি হাঁটু গেড়ে আমার জুতা চাটবে। ঠিক আছে। প্রিয়, সে বলছে যে সে মিস্টার শির স্ত্রী। আমি জানি না মিস্টার শির অমন স্ত্রী আছে। হ্যাঁ, আমি বলছিলাম কিভাবে সম্ভব? আগে সে ছিল একটি ছোট্ট গুঙ্গা মেয়ে, ভীতু। আমার সামনে হাঁটু গেড়ে বসে, আমি তাকে চড় মেরেছিলাম। এতগুলি চর, সে কিভাবে মিস্টার শির স্ত্রী হতে পারে? সুন্দরী, আমার সাথে চলো। আমি মিস্টার শির চেয়ে বেশি যত্নশীল। ছোট নষ্ট মেয়ে, তুমি আমার স্বামীকে প্রলুব্ধ করতে সাহস করো? এই চরটি তোমার সেই বছরের চরের জন্য। এই চড়টি তোমার কুচিত মুখের জন্য। ভবিষ্যতে আমার সামনে আর দেখা করো না। প্রিয়, তোমার স্ত্রীকে মার খেতে দেখছো। মেয়েটা বেশ ঠাল, কিন্তু আমার স্ত্রীর মুখে মারল। সেটা আমার মুখে মারার মতো। মিস্টার শি। কিছু হয়নি তো? কিছু হয়নি। তোমার পছন্দের জেসমিন মিল্ক টি। তুমি একটু বসো, আমি ব্যবস্থা করছি। হ্যাঁ। তোমার স্ত্রী আমার স্ত্রীকে হয়রানি করছে, এটা কিভাবে মিটবে? মিস্টার শি, দুঃখিত মিস্টার শি, আমি সত্যিই জানতাম না সে আপনার স্ত্রী। তোমার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে নয়, তাই না? ওহ দুঃখিত ম্যাডাম, দয়া করে আমাদের ক্ষমা করুন। আমাদের ছেড়ে দিন। কিভাবে সম্ভব? সে কিভাবে মিস্টার শির স্ত্রী হতে পারে? তোমাদের ক্ষমা করাও অসম্ভব নয়। তবে আমার মনে পড়ে কেউ বলেছিল, যদি আমি মিস্টার শির স্ত্রী হই তবে সে আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। অসম্ভব। চুপ করে দ্রুত হাঁটু গেড়ে বস, ম্যাডামের কাছে মাথা নত করে ক্ষমা চাও, না হলে তালাক। না 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 প্রিয়, তুমি আমার সাথে তালাকের কথা বলো না। আমি ক্ষমা চাইছি, দুঃখিত। আমার চোখ ছিল না, দুঃখিত। প্রিয়, তুমি এখনো চেনো না, এটি আমার পুরানো সহপাঠী। ছোটবেলায় সে অনেক সাহায্য করেছিল, আমাকে টসলেটে টেনে নিয়ে গিয়ে ভালোভাবে শিক্ষা দিয়েছে। বলতে গেলে বেশ মজার, সে তোমার কোম্পানিরও কর্মচারী। শিইউ, দয়া করে এবার তাকে ক্ষমা করে দাও। আমি সুহের উপর অত্যাচার করিনি, তখন শুধু তার সাথে একটি মজা করেছিলাম। সে সত্যিই বিশ্বাস করেছিল। মিস্টার শি, আপনি তার দ্বারা প্রতারিত হবেন না। সে সবচেয়ে ভালো নিষ্পাপ করতে পারে। বেশ কয়েকশে। গণনা করা যায় না। ও হ্যাঁ, তার এবং ফুহে নিংয়ের মধ্যে অস্পষ্ট সম্পর্ক। হাই স্কুল থেকেই একসাথে ঘুমিয়েছে। আপনি কি এসব জানেন? আমি জানি কিনা সেটা তোমার দরকার কি? তুমি বরখাস্ত, অনুপস্থিতি ছাড়াও। আমি আরেকটা যোগ করছি, বুলিংয়ের রেকর্ড। ভবিষ্যতে কোনো কোম্পানি তোমাকে নেবে না। আর তুমি আমার স্ত্রীর বিরুদ্ধে যে অপবাদ দিয়েছ সেটা তার সুনামের উপর আক্রমণ। বাড়িতে গিয়ে আইনজীবী চিঠির জন্য অপেক্ষা করো। না না, প্রেসিডেন্ট শি, সুহে। আপনি প্রেসিডেন্ট শিকে বলুন আমাকে ক্ষমা করতে। আমি কিছু করতে পারবো না। না। আর তুমিও বরখাস্ত। তোমার অধীনস্থদের দায়িত্বহীনতার সুযোগ দিয়েছ, ক্ষমতার অপব্যবহার করেছ। আমাদের গ্রুপে তোমার মতো লোকের দরকার নেই। না প্রেসিডেন্ট শি, আমি সত্যিই ভুল বুঝেছি প্রেসিডেন্ট শি। না। রাগ কমেছে? হ্যাঁ। সব তোমারই দেশ নিজ, তুমি কাউকে বিরক্ত করলে না, সিওর স্ত্রীকেই বিরক্ত করতে হলো। আমি তোমাকে মারব। আমি ভুল করেছি, স্বামী। এখনই চলে যাও। তুমি কি খেলতে চাও? ঘোড়ার গাড়ি খেলতে পারি? অবশ্যই পারো। তুমি যতবার খেলতে চাও ততবার খেলবে। এসো। আজ প্রতিশোধ নিতে শিখেছ, ভালো। শি ইউ এর সাথে দেখা করার পর আমি যেন বদলে গেছি। তুমি কি সত্যি লিন ইউএক্সি কে অভিযুক্ত করবে? অবশ্যই। সুহে, আমাকে বিশ্বাস করো, জনমতের শক্তিতে বিশ্বাস করো। আমি তাকে তোমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করব। শুধু আজ নয়, তোমার ছোটবেলা সেই অপমানের জন্য। বুলি করার যে মূল্য দিতে হয় তা কোনো অংশেই কম হবে না। আমি হাই স্কুলে থাকা অবস্থায় সত্যি ফুহেনিং এর সাথে প্রেম করিনি, তার সাথে ঘুমাইনি। আমরা মাত্র 6 মাস প্রেম করেছি, আর তার মধ্যে 2 মাস ছিল শীতল যুদ্ধ। 6 মাস? হ্যাঁ, সমস্যা কি? 7 বছর আগে আমি তোমার স্কুলে গিয়েছিলাম। সবাই তখন বলছিল তুমি প্রেম করছো। তাই আমি মুখে জিজ্ঞেস করলাম। সে বলল তুমি ফুহেনিংকে পছন্দ করো। তার সাথে 3 বছর একই বেঞ্চে বসেছি। আমি হাই স্কুলে সত্যিই তার সাথে ছিলাম না, এবং আমি সব সময় জানতাম না যে আমার বিয়ে ঠিক হয়েছে। তাহলে আপনি কি বিয়ের চুক্তির জন্য বাধ্য হয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন? না। তাহলে আপনি এখনো কি ফুহেনিংকে পছন্দ করেন? হাই স্কুলে আমি প্রায় হয়রানির শিকার হতাম। সবসময় তিনি আমাকে রক্ষা করতেন। আমি কৃতজ্ঞতাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম। এখন বুঝতে পারছি যে আসলে আমি কখনই তাকে পছন্দ করিনি।
তাহলে এখন থেকে আমাকে পছন্দ করুন। হ্যাঁ। আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, মুমু আমাকে বাইরে খেলতে ডেকেছে। কোথায়? আমি আপনাকে পৌঁছে দেব। আহ না, লাগবে না, আমি নিজেই ট্যাক্সি নিয়ে যাব। আপনার তো একটু পরেই একটি মিটিং আছে না? যদি ইউ জানে যে আমরা আজকে টিভিতে যাচ্ছি, তাহলে সে নিশ্চয়ই রেগে যাবে। ঠিক আছে, তাহলে সময় মতো আমি আপনাকে নিয়ে আসব। আহ না, লাগবে না। মুমু আমাকে ফেরত দিয়ে যাবে। আমাদের ঠিক সময় হয়ে গেছে, আমি এখন যাচ্ছি। সে কি খারাপ কাজ করতে যাচ্ছে? এটাই জায়গা হওয়া উচিত। সাগম। এগুলো সব কি আপনি ডাকেছেন? হ্যাঁ, আপনার প্রতিশোধ সফল হওয়ার উদযাপন। দেখুন, লিন ইউএসি ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করেছে। এখন তার হয়রানির ঘটনা নিয়ে খুব হইচই চলছে। সব ট্রেন্ডিং তালিকায় উঠে গেছে। সব মার্কেটিং অ্যাকাউন্ট এই ঘটনা নিয়ে রিপোর্ট করছে। এখন সে রাস্তার ইঁদুরের মতো, সবাই তাকে তাড়া করছে। বাইরে বেরোতেই ভয় পাচ্ছে। এটা সত্যিই খুব সন্তোষজনক। ইউর গতি কত দ্রুত! দিদি, একটু ছুঁয়ে দেখবেন? যদি ইউ জানে। আমরা দুজনেই মারা যাব। দ্রুত, সবাই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বিপদ থেকে রক্ষা পেয়েছি, প্রাণটা বেঁচে গেল। খালাম্মা, আপনার স্বামীর নিয়ন্ত্রণ কত কঠোর। কিছু করার নেই, শিক্ষককে ভয় পাওয়া প্রতিটি ছাত্রের স্বভাব। আসুন, আজ মাতাল না হওয়া পর্যন্ত ফিরব না। চিয়ার্স। হয় না মুমু, আমি আর পান করতে পারছি না। আমি টয়লেটে যাচ্ছি। আমি তোমাকে পৌঁছে দিই। না না, একটু ঘুরেই পৌঁছে যাব। সুহে, ফুহেনিং, আমাকে ছেড়ে দাও। আমি কখনো তোমাকে ছাড়ব না সুহে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করো না। তুমি যদি এভাবে জেদ করতেই থাকো, শিউ তোমার সঙ্গে হিসাব করবে। আর আমাকে বোকা বানাও না, তুমি বারবার বলছো। তুমি শিউকে বিয়ে করেছ, সে কোথায়? সে কি? দুঃখিত সুহে, আমি ভুল করেছি, সত্যিই ভুল করেছি। তুমি আমাকে মারো, মারো, আমাকে মারো। তুমি পাগল। হ্যাঁ, আমি পাগল, আমার দুনিয়া তোমাকে ছাড়া চলবে না। সুহে, ঠিক আছো? আবার যদি তোমাকে আমার স্ত্রীকে হয়রানি করতে দেখি, আমি ফু পরিবারকে এই শহর থেকে উধাও করে দেব। চলো বাড়ি যাই। হ্যাঁ। এটা হতে পারে না। শিজু আর সুহে স্ত্রী বিয়ে করল। না না। আমি সত্যিই জানতাম না সে সেখানে আছে। কিছু হয়নি, ভয় পেও না। আমি সত্যিই হঠাৎ তার দেখা পেয়েছি। আমি জানি। পুরো শরীর ঘামে ভিজে গেছে কেন? গোসল করতে চাও? হ্যাঁ। কি হয়েছে সুহে? আমি ঠিক আছি, বেরিয়ে যাও দ্রুত। হে হে। সুপ্রভাত, হে হে। আমাকে হেহে ডেকো না। তুমি এখন আমারই মানুষ। কেন ডাকব না?
ওহ, সে এতটা আকর্ষণীয়। তুমি আরেকটু ঘুমাও, রাতে ফিরে তোমার জন্য কাস্টার্ড আপেল নিয়ে আসব। হ্যাঁ। বাবা, জুসুহে বিয়ে করেছে, ঠিক না? সে তোমার জন্য উপযুক্ত নয়। আমি অন্য বিয়ের ব্যবস্থা করব। তোমার কি রকম পছন্দ তাই বেছে নিতে পারবে। তুমি আগে কেন আমাকে মিথ্যা বললে? পৃথিবীতে অত মেয়ে আছে, তোমার মতো যোগ্যতা নিয়ে তুমি কি রকম মেয়ে চাও পাবে না? সেও তো বিয়ে করে ফেলেছে। তুমি এখন কি ভাবছো? কেউ হয় তাকে উপরে নিয়ে যাও, 3 দিন 3 রাত না খাইয়ে রাখো, তখন সে ইহা সুহের কথা ভুলে যাবে। আমাকে ছেড়ে দাও। সুহেকে নিশ্চয়ই পরিবার চাপ দিয়েছে, তাকে কেউ হয়রানি করছে, আমি তাকে বাঁচাতে যাব। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। তুমি আগে ধীরে ধীরে পড়াশোনা করো। ফিসু এসেছে, আমি নিচে গিয়ে তাকে অভ্যর্থনা জানাই। হ্যাঁ। একুশ জানুয়ারি। এটা আমার আর শিউর বিয়ের পরের ঘটনা। না, আমি তাকে জিজ্ঞেস করতে যাব। তুমি কখন ভালোবাসার প্রস্তাব দেবে? আগামী সপ্তাহে। ঠিক সেই সময় ইউডিং এর জন্মদিন। সেই চিঠিটা আমি কোথায় রেখেছি ভুলে গেছি। আমি একটু পর গিয়ে খুঁজে দেখব। বিয়ের পর এই 2 মাস আমি ভেবেছিলাম অবশেষে নিজের একটা ঘর পেয়েছি। আর কেউ আমাকে ফেলে যাবে না। শাশু ও শাশু, তুমি সম্প্রতি খুব আরামে আছো, এতই আরামে যে ভুলে গেছো বাবা আর আগের বন্ধু। তোমাকে যে কষ্টের শিক্ষা দিয়েছিল। শুয়েকে দেখেছ? বিবি কিছুক্ষণ আগে শোবার ঘরে গেছেন। শু, তুমি কি ভিতরে আছো? কিছু হয়েছে? রাতের খাবার তৈরি। আমার খিদে নেই, আমাকে ডাকার দরকার নেই। সে কাল পরীক্ষা দেবে, হয়তো একটু চাপে আছে। তুমি খাবারটা উপরে নিয়ে যাও। হ্যাঁ। সে যা পছন্দ করবে সেটা নিজেই খাবে। হ্যাঁ, ঠিক আছে। শু কয়? বিবি আধা ঘন্টা আগেই বাসে করে স্কুলে চলে গেছেন। আমাকে বলেছেন সকালের নাস্তা খাবেন না, রাতের খাবারও তার জন্য তৈরি করার দরকার নেই। পরীক্ষা তো 8:30টায়, না? কেন আমাকে ডাকলে না তোমাকে পৌঁছে দিতে? শুই, তুমি কেন আমার সাথে কথা বলছো না? হিহি, তুমি শেষে এলে। স্কুল ছুটির পরই আমি দৌড়ে চলে এসেছি। দয়া করে এই ব্রেসলেটটা মায়ের হাতে দিও। বলো তুমি পাঠিয়েছ। তুমি নিজে কেন দিচ্ছ না? ভেনসাইরিয়ার 6 স্টার এইচএইচএইচের। এই সময়টায় আমি তার কাছে যেতে ভয় পাই। ও, বুঝেছি। তাড়াতাড়ি খাও। আজ আমি চিয়া হংশে একটি পোস্ট দেখেছি। কোনো পোস্ট? যদি একদিন তুমি জানতে পারো যে তোমার স্বামী বিবাহিত অবস্থায় প্রতারণা করছে, তখন মেয়েটির কি করা উচিত? কি করা উচিত? সাহস করে স্বামীকে ডিভোর্সের প্রস্তাব দেওয়া, নাকি উচিত সুবিধা অসুবিধার হিসাব করা, বাহ্যিক শান্তি বজায় রাখা, আলাদাভাবে জীবন কাটানো? ও, এটা তো মৃত প্রাক্তন স্বামী। প্রতারণা ধরা পড়লে অবশ্যই তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তাকে স্বর্গে পাঠাতে হবে। তাকে ছুড়ে ফেলে দাও। হ্যাঁ,
বিবাহে প্রতারণা মানেই বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা ক্ষমা করা যায় না। বাড়ি গিয়ে শিয়ের সাথে সরাসরি এই বিষয়টা পরিষ্কার করে বলো। সে যদি সত্যি ইউরিনকে পছন্দ করে, তবে তার সাথে ভালোভাবে বিচ্ছেদ হও, তাকে সুযোগ দাও। মিউমু, আমার আরো কাজ আছে, আমি আগেই চলে যাচ্ছি। আরে হে হে। বইটা কোথায় গেল? সে কি প্রেমপত্রটা তুলে রেখেছে? যাক, তাহলে রাতে অপেক্ষা করো, শিউ বাড়ি এলে বলবো। তুমি কি করতে চাও? বলো, এই কয়দিন তুমি আমার সাথে কেন ঝগড়া করছো? তুমি কি ইউরিনকে পছন্দ করো? তুমি কি গতকাল স্টাডি রুমে বার্ড বুক পড়ছিলে? ভেতরের সেই প্রেমপত্রটা খুঁজে পেয়েছ? তাহলে এটা সত্যি? তুমি কি দেখনি সেই প্রেমপত্রের হাতের লেখা? সেটা আমি লিখিনি, সেটা ফিশু লিখেছে। তাই গতকাল ফিশু তোমাকে জিজ্ঞেস করেছিল কখন প্রেম নিবেদন করবে। সে প্রেম নিবেদন করতে চায়। ফিশু 5 বছর ধরে ইউরিনকে পছন্দ করে আসছে, কিন্তু সাহস পাচ্ছিল না প্রেম নিবেদন করতে। চিঠি লেখার পর সে আমাকে দেখতে গ্রুপে গিয়েছিল, আমাকে সাহায্য করতে বলেছিল দেখতে। সেই বোকাটি চিঠিটা আমার বইয়ের ভেতরে রেখে দিয়েছে। আমি মিটিং শেষ করে প্রেমপত্রের কথা ভুলে গিয়েছিলাম। হেক্ট মেইডের ডে এন্ড জাস্ট্রামার্ড। সেই চিঠি এখনো আমার কাছে আছে। তাহলে এটা সবই ভুল বোঝাবুঝি। দুঃখিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি গতকাল জিমে গিয়েছিলে, সরাসরি ভেতরে এসে কেন পরিষ্কার করে জিজ্ঞেস করনি? কারণ আমি শিইউ এর হৃদয় পরিবর্তনের বাস্তবতা মোকাবেলা করতে পারিনি। এটা স্বীকার করতে পারিনি যে আমাকে আবারও ত্যাগ করা হয়েছে। তাই তাকে জিজ্ঞাসা করার সাহস পাইনি। সুহে, নিবন্ধনের সময় যে শপথ করেছিলাম, আমি তা ভঙ্গ করব না। আমাদের ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি হলে সামনাসামনি পরিষ্কার করে বলবো। ভুল বোঝাবুঝি রাত কাটতে দেব না। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু ভুল বোঝাবুঝি এখন পরিষ্কার হয়ে গেছে, ভাবো কিভাবে আমাকে ক্ষতিপূরণ দেবে। ক্ষতিপূরণ? তুমি আমাকে 2 দিন উপেক্ষা করেছ, আমাকে অযথা চিন্তা করতে বাধ্য করেছ। কিছু না কিছু তো ক্ষতিপূরণ দিতে হবে। আমার এখনো কোমর ব্যথা করছে, আবার একবার করলে আমার প্রাণ যাবে। আমার 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 এখনো কিছু কাজ আছে। তুমি নিজেই সমাধান করে নাও। সুহে, সময় তো অনেক আছে, দেখি কিভাবে তোমাকে শাস্তি দিই। দিদি, দিদি, ওখানে যেও না। দিদি। সুহে, জেগে ওঠো সুহে। কিছু হয়নি, সব স্বপ্ন। না, স্বপ্ন নয়। ভয় পেও না, আমি এখানে আছি। আগামীকাল আমি দিদির কাছে যাব, দেরি করে ফিরতে পারি। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, কেন এই দুর্ঘটনায় আমি বেঁচে গেলাম? এই ফলাফল মা কিভাবে মেনে নেবেন? আমি কিভাবে মেনে নেব? দিদি, তোমাকে মনে পড়ছে? মা ছাতা ব্যবহার করছেন না। বৃষ্টিতে ভিজলে অবশ্যই অসুস্থ হয়ে পড়বেন। তুমি এখানে আসার সাহস করেছ? ছাতাটা মায়ের মাথায় ধর, তিনি এখনো বৃষ্টিতে ভিজছেন। হুমা, তোমার মা তো অনেক আগেই মারা গেছেন, আর রেখে গেছেন তোমার মতো ওই বিপদ যেখান ভাবি। আমার তখনই তোমাকে মেরে ফেলা উচিত ছিল, যদি শিয়াং মেই তোমাকে দত্তক নিতে না জোর করত। তুমি কিভাবে জিজিনকে হত্যা করার সুযোগ পেলে? তুমি এই অশুভ, সে তোমাকে ঘৃণা করতেই পারে। ছাতাটা
দাও। কি দেবে? তোমার বিয়ের সময় শিউ তোমাকে বিশাল যৌতুক দিয়েছিল। সব টাকা আমাকে দাও, তুমি একটা মেয়ে হয়ে অত টাকা জমিয়ে রাখা কি ঠিক? আমি এক পয়সাও দেব না। সুহে, বাবা গুরুতর অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার। ওসব শিয়াং মেয়ের দেশ। তালাক চেয়ে আমাকে খালি হাতে বের করে দিল। নিলে আমাকে এই ছোট্ট জাতের কাছে ভিক্ষা করতে হতো না। এটাই শাস্তি। উপযুক্ত। তুমি মেয়ে হয়ে বাবার মৃত্যু শান্তিতে দেখবে? তোমার মন যায়? মেয়ে। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কখনো আমাকে মেয়ে ভাবলে? মারধর করতেই তুষার ঝড়ের দিনে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। শিউ না থাকলে আমি মরে যেতাম। সুহে, আগে বাবার ভুল ছিল। বাবা এখান থেকে তোমার ভালো করবে, টাকাগুলো দাও। ঠিক আছে। দিতে পারি। জানি তুমি বাবাকে ফেলে রাখবে না। তোমার জন্য একটা কফিন কিনো, সম্মান রেখে দেব। তুই একবার বাচ্চাকে মারতে চেষ্টা করো দেখি। মা। তুমি ভুলে গেছকে এই বাড়ির কর্তা? আগে আমি তোমাকে মারধর করে ভয় দেখাইনি? বারবার কাঁদতে কাঁদতে মামলা করতে চেয়েছিলে, করলে না কেন? করোনা মামলা। তুই ডানা মজবুত হয়েছে, বাবাকে মারতে সাহস? সুহেকে একটু ছুলে আমি পুলিশ ডাকব। পুলিশ ডেকে আমাকে ভয় দেখাবে? আমি জেলে গেলে অপরাধের রেকর্ড থাকলে সুহের বিচ্ছেদ তোমার হাতেই নষ্ট হবে। এখনো পুলিশ ডাকতে সাহস? সাহস নেই। নিলে আগেই আমাকে জেলে পুরে দিত। শিয়াং মেই, সুহেকে বলতে সাহস? আগে আমি তোমাকে কেমন মারতাম, এখন বাচ্চা বড় হয়েছে। তুমি শক্ত হয়ে উঠে উল্টে গেও। মা, এই কয়েক বছর সে আপনাকে এভাবেই রেখেছিল। সুহে, চলো আমরা চলে যাই, তার সাথে জড়িও না। তার শাস্তি হয়েছে, বেশি দিন বাঁচবে না। আমার ক্যারিয়ার বিসর্জন দিলেও এই পশুটাকে জেলে পুরব। সুহে, আবেগে কাবু হও না। আমি তো ভালোই আছি। ওকে তো ঝু পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ক্যান্সারের শেষ স্টেজ, বড়জোর 6 মাস। আর আমাকে ভয় দেখাতে পারবে না। শোনো, চলে যাই। বেশ, তোমরা যদি আমাকে বাঁচতে না দাও, তোমাদের আরেক মেয়ে হারাতে হবে। ঠিক আছে, আজই একসাথে মৃত্যু দিন। সবাই মরো। ও 8 বছর বয়সে তোমার মারধরে মারাত্মক জখম হয়েছিল। হিংস্র আঘাতে পাঁজর ভেঙেছিল, বাম চোখ প্রায় অন্ধ হয়ে গিয়েছিল, রাস্তার ধারে জমে গিয়েছিল। তুমি ওর মনদেহে কতটা আঘাত দিয়েছ, এখনো ওকে মারতে সাহস করছো? তুমি আমাকে মারলে? আমি তোমার শ্বশুর। তোমার মতো আবর্জনাকেই মারব। সনাতন কাল থেকে জামাই শ্বশুরের মাথায় চেড়ে না। তুমি অমন নীতিবিরুদ্ধ কাজ করেছ। লোকে পিছনে কথা বলবে না, এটা ভাবো না। তোমার সেই পুরনো চিন্তাভাবনা দিয়ে আমাকে বাঁধতে চেও না। আমি পুলিশে খবর দেব না, এটা ভাবো। খবর দাও না। আমার সেই গ্রুপের আইনজীবীরা শেষ পর্যন্ত লড়বে। দেখি শেষ পর্যন্ত কার জেল হয়। ঝুর, শিইউ এর মতো অবস্থা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। কেমন আছো? ধন্যবাদ শিউ।
সবসময় ঠিক সময়ে এসে আমাকে বাঁচায়। 10 বছর আগেও ছিল, এখনো আছে। আমরা তো বলেছিলাম আমাকে ধন্যবাদ দিতে হবে না। শিউ, ধন্যবাদ, আমাদের মা মেয়েকে রক্ষা করতে এসেছ। আজ তুমি না এলে তাহলে। মা, আমরা এক পরিবার। হ্যাঁ। গতকাল স্বপ্নে তোমার বোনকে দেখলাম। তোমার বোন বলল, হে হে মায়ের জন্য জেড ব্রেসলেট কিনেছে। মজার বিষয়, আজ সকালেই মুমু সত্যিই একটা জেড ব্রেসলেট দিল। আমাদের হে হে ভালো মেয়ে। মা, তুমি আমার খুব মনে পড়ছো। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছ। সুহের মা এখানে আছে। আরেকবার সুযোগ দিলে তুমি কি সুহেকে আবার নিয়ে এসে লালন পালন করবে না? আমার মনে হয় না তুমি করবে। জিজিনি তোমার নিজের মেয়ে, তুমি জিজিনের মৃত্যুর জন্য দায়ী। শিউ, আমি সুহের লালন পালন করতে পেরে আফসোস করি না। আরেকবার সুযোগ দিলে আমি কখনই জিজিন আর সুহেকে সেদিন বাড়ি থেকে বের হতে দিতাম না। অথবা জিজিনের বদলে আমিই যেতাম আমার সুহেকে বাঁচাতে। এমনকি যদি আবার সুযোগ পাই, জিজিন এই বন তবুও সুহেকে বাঁচানোর সিদ্ধান্ত নিত। আমাদের মা মেয়ে তিনজনের ব্যাপারে তোমার মতো পশুর চেয়েও নিকৃষ্ট মানুষের বিচার করার অধিকার নেই। চলো হে হে, আমরা বাড়ি যাই। তোমার বোন সবচেয়ে বেশি স্ন্যাক্স খেতে ভালোবাসে। আমরা পরের বার জিজিনের কাছে যাওয়ার সময় তার জন্য বেশি স্ন্যাক্স কিনে নেব। আর এক প্যাকেট চিনি দিয়ে ভাজা চেস্টনাট কিনব। বোন সেটা খুব পছন্দ করে। প্রিয়, 2 সপ্তাহ হয়ে গেল, এখনো তোমার স্বামীর কাছে ফিরে আসছো না। সত্যিই মা পেয়ে স্বামী ভুলে গেছো? হে হে, তোমাকে ধন্যবাদ। আমার ইচ্ছা পূরণ করেছ। মনপসন্দ মানুষকে বিয়ে করতে পেরেছি। প্রিয়, প্রিয় শেষে ফিরে এসেছে। আর সেই স্যারের অভিমানী মুখ দেখতে হবে না। শিউ কোথায়? স্যার এখনো ফেরেনি। ঠিক আছে, তাকে একটা সারপ্রাইজ দেই। শিউ এখনো ফেরেনি কেন? শিউ, ভুলে গেছি বলতে যে আমি আগেই শিউ, আমি নিঃশ্বাস নিতে পারছি না। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ আর চুম্বন দেব না। দুঃখিত, এটা আমার ভুল। আমি তোমাকে দেখে আর নিজেকে সামলাতে পারিনি। ঠিক আছে,
তোমাকে ক্ষমা করলাম। আমি টেবিলে তোমার জন্য উপহার রেখেছি, দেখেছ? আমি উপহার চাই না। তাহলে তুমি কি চাও? যা আমি চাই তা হলো তুমি, ঝুসুহে। আমি জুহংফাংকে একটি প্রাইভেট হাসপাতালে পাঠিয়েছি, সেখানে সে নিজের ভাগ্য নিয়ে পড়ে থাকুক। ক্যান্সারের শেষ পর্যায়ে সেই যথেষ্ট হবে তার জন্য। শিইউ, তোমাকে পেয়ে ভালো লাগছে। তাহলে তুমি আমাকে কি পুরস্কার দেবে? আবার? হ্যাঁ, কি বলো, আমি তোমার জন্য গিটার বাজাই? তুমি তো সবসময় শুনতে চেয়েছ। ঠিক আছে, এবার তোমাকে ছেড়ে দিলাম। তুমি কি শুনতে চাও? তোমাকে পছন্দ করি। ঠিক আছে। ম্যাডাম, আপনার ফোন। প্রথমে ফোনটা নাও, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে। হ্যালো, নমস্কার। শুহে, আমি ফুকাকা, আমি এখনই তোমার বাইরে দাঁড়িয়ে আছি। জরুরি অবস্থা, দেখা করতে পারো? ফুকাকা, শুহে, দয়া করে আনিংকে বাঁচাও। কি? আনিং গোবছরব্বার মস্তিষ্কের টিউমার অপারেশন করিয়েছিল, তখন সে সুস্থ হয়েছিল। আজ সে তোমার সাথে দেখা করতে আসছিল, আমি বাধা দিলাম। অগ্রা করার সময় আমি না জেনে তার মাথায় আঘাত করেছি। তার মস্তিষ্কে রক্তক্ষরণ ছড়িয়ে পড়েছে, এখনই অপারেশন দরকার। কিন্তু সে অপারেশন করতে রাজি হচ্ছে না। তাহলে আমি গেলে কি লাভ? সে তোমার কথা সবচেয়ে বেশি শোনে। তুমি হাসপাতালে গিয়ে তার সাথে 2 কথা বলো, যাতে সে ডাক্তারের সাথে সহযোগিতা করে। আমি জানি আনিং আগে তোমার সাথে খারাপ আচরণ করেছে। কাকা, এখানে তোমার কাছে ক্ষমা চাইছি। কাকা, এমন করবেন না, এমন করবেন না। দ্রুত উঠুন। কাকার আগে হাই স্কুলে তোমাকে সাহায্য করেছিলাম, সেই স্মৃতি রেখে তুমি কি তাকে একবার দেখতে পারো? আমি রাজি আছি। কিন্তু এটাই শেষবার আমি তাকে দেখতে যাচ্ছি। ধন্যবাদ শুহে, এখনই আমরা যাচ্ছি। কাকা, আপনি আগে হাসপাতালে যান, আমি পরে পৌঁছাব। আমি শিইউকে এই ব্যাপারটা বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আবার যদি তোমাকে আমার স্ত্রীকে হয়রানি করতে দেখি, তাহলে আমি ফু পরিবারকে চিরতরে উধাও করে দেব। কে তোমাকে খুঁজছে? শিইউ। কি হয়েছে? হে হে, আমি এখানে আছি, ভয় পেজো না। ফুহে নিং অসুস্থ, অস্ত্রোপচারের প্রয়োজন। সে আমাকে একবার দেখতে খুব চায়। না হলে চিকিৎসায় সহযোগিতা করবে না। আমাকে হাসপাতালে যেতে হবে। তুমি আমাকে গিটার বাজাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ। গত রাতেই তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ। আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে, নাকি আমরা একসাথে যাই? ফুহে নিন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তোমাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। সে চিকিৎসায় সহযোগিতা না করাটা তার নিজের ব্যাপার। তাছাড়া হাসপাতালে এত ডাক্তার আছেন, কেন শুধু তোমাকেই তাকে দেখতে যেতে হবে? হে হে, তার ব্যাপারে এত বেশি ভাববেন না, ঠিক আছে? কিন্তু ফু কাকু, তিনি যাও। রাত হয়ে গেছে, কুং ড্রাইভারকে তোমাকে পাঠিয়ে দিতে বলি। স্যার ঠিক এখন 2বার তাকে থামানোর চেষ্টা করেছিলেন। নিজেকে ফুহে নিংয়ের সাথে তুলনা করছিলেন, কিন্তু 2বার থামানোর চেষ্টা করেও স্যারই নির্বাচিত হননি। হ্যাঁ হ্যাঁ, নড়াচড়া করো না। আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। কি বলতে চাও, বলো। আজ আমরা যা বলার ছিল সব বলে ফেলব। কি বলতে চাও বলো। আমি এবং ইয়াও ফেই ফেই সত্যি আর কোনো যোগাযোগ নেই।
ফুহেনিং, তুমি এখনো মনে করো আমরা আলাদা হয়ে গেছি? ইয়াও ফেই ফেই এর কারণে? নাকি? একসাথে থাকার পর তুমি খুব কমই আমাকে সম্মান করেছো। তুমি একসাথে থাকতে চাইলে আমাকেও তোমার সাথে থাকতে হবে। তুমি চাও আমি সেক্সি পোশাক পরি, আমাকেই পরতে হবে। তোমার বন্ধুরা আমাকে উপহাস করে, অবহেলা করলে তুমি কি করছিলে? ঠান্ডা যুদ্ধটা ছিল আমার আর তোমার মধ্যে মনোমালিন্য। তুমি কারণ খুঁজে সমস্যা সমাধানের চেষ্টা করনি, বরং বাইরে গিয়ে ফুল পাখি খুঁজেছো আমাকে ঈর্ষান্বিত করবে বলে, আমাকে কষ্ট দেবে, আমাকে ভাবাবে তুমি খুব জনপ্রিয়, তাই আমাকেই সব সম্মান ত্যাগ করে। তোমার কাছে গিয়ে অনুরোধ করতে হবে যাতে তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, আমি বদলাতে পারি, আমি আর কখনো সেরকম করব না। ফুহেনিং, আমি তোমাকে আর পছন্দ করি না। হবে না, তুমি আমাকে পছন্দ করো না, তাহলে কি শি ইউকে পছন্দ করো? তোমার স্ত্রী আমার স্ত্রীকে হয়রানি করছে। এটার কি হবে? হ্যাঁ, আমি শিইউকে পছন্দ করি। শিউ সবসময় আমার প্রতি শ্রদ্ধাশীল থেকেছে। স্নেহশীল ছিল, আমার কথা ভেবেছে। আর আজ আমি তাকে কষ্ট দিয়েছি। না, আমাকে দ্রুত ফিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। তুমি শান্তিতে অপারেশন করো, ফু কাকা যেন চিন্তিত না হন। ঠিক আছে। সে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি আমাকে বলবে। আমি নিশ্চয়ই তাকে শাস্তি দেব। হাই স্কুলের মতো আমি শুধু তোমার ডেস্কমের, শুধু তোমাকে রক্ষা করার দায়িত্বে আছি। ম্যাডাম, আপনি ফিরে এসেছেন। শিউ কোথায়? শোবার ঘরে। এইমাত্র স্যার একা জিমে ছিলেন, অনেকক্ষণ মুষ্টিযুদ্ধ করেছেন। হাতের পিঠে রক্তে ভরে গেছে, মাথা ঘামে ভিজে গেছে। জিম থেকে বের হওয়ার পর সে অ্যালকোহলের বোতল নিয়ে ক্ষতের উপর ঢেলে দিল। আমরা বাধা দিতে পারিনি। সেই দৃশ্য দেখে মনে হয়েছিল খুব কষ্ট পাচ্ছে। হাসপাতালে থেকে তার দেখাশোনা করছো না কেন? আমি হাসপাতালে তার দেখাশোনা করব কেন? তুমিই তো আমার স্বামী। কষ্ট হচ্ছে? কোথায় বলছো? তোমার হাতের পিঠের ক্ষত তো। আমার হৃদয়ের ব্যথার চেয়ে নয়, হে হে, আমার প্রায় মৃত্যু হচ্ছে। এদিকে এসো। শিইউ, আজ ক্ষমা করো, এটা আমার ভুল। তুমি আমার উপর রাগ করো, সেটাই স্বাভাবিক, কিন্তু ফু কাকা আমার উপকার করেছেন। সে আমার কাছে হাঁটু গেড়ে অনুরোধ করলো, আমি সত্যিই নিষ্ঠুর হতে পারিনি। কোনো ঋণ নেই। তুমিও যেতে। তুমি ফুহে নিংকে পছন্দ করো। কখনোই আমি নই। জ্বরের ওষুধ খেয়ে নাও। শিইউ আমার উপর রাগ করলেও এখনো আমার যত্ন নেয়। আর আমি তাকে কষ্ট দিয়েছি। যে সুখ আমি কষ্ট করে পেয়েছিলাম, মনে হচ্ছে আবার হারিয়ে গেছে। ভেবেছিলাম হে হে এর আমার প্রতি কিছু অনুভূতি আছে, কিন্তু আমি এখনো ফুহে নিং এর সামনে সম্পূর্ণভাবে হেরে গেছি। আমি সবসময় নিজের মনেই মগ্ন ছিলাম। শিইউ কি আমাকে ক্ষমা করবে না? হ্যালো। ভাবি, তুমি দ্রুত এসো, শি ইউ এর কষ্ট সহ্য হচ্ছে না। কি? শি ইউ তো ভেবে নিচ্ছে, হাসপাতালে যেতে চাচ্ছে না। ওহ না, মুখ সাদা হয়ে গেছে, আমি উদ্বিগ্ন হয়ে পড়েছি। শিইউ ভেবে নিচ্ছে। পেইশু, আমার ফোনটা দাও। দুই দুই আবার স্বাভাবিক হয়ে গেল কিভাবে? সে কি লোহার মানুষ? পেটে ব্যথায় একটা বিড়ি খেয়ে নিলেই হয়, আশ্চর্য নেই যে স্ত্রী তার যত্ন নেয় না।
শিউ, তুমি তোমার স্ত্রীর সামনে একটু অভিনয় করো না কেন? যে শিশু কাঁদে তাকে আদর বেশি পাওয়া যায়, নারী মন বুঝতে পারো? তুমি কি ফুহেনিকে দেখনি? সে কাঁদে ঝগড়া করে আত্মহত্যার ভয় দেখায়। ফোন দেবে? দিচ্ছি দিচ্ছি। পেইশু, বদমাস। বৃষ্টির বেশি কল, হে হে, কত অসহায় বোধ করছে। শিউ, আমি ঠিক আছি, হে হে। এই ভাই বলেছে তুমি ভেবে নিচ্ছ। আমি ভেবেছিলাম তুমি সত্যিই ভেবে নিচ্ছ। আমি কি বলেছি শিউ ভেবে নিত? না তো। ওই বিশাল দোষটা মাথার উপরে এসে পড়ল। এটা একটা ভুল বোঝাবুঝি। দেখো, আমি এখন ঠিক আছি তো। পেইশু ভুল বার্তা পাঠিয়েছে। আমার শুধু একটু পেটে ব্যথা, আমি ভেবে নিচ্ছি না। কেন এমন মজা করলে? একদমই মজার নয়। পেইশু, দেখো তুমি কি করেছ। যদি আমার স্ত্রী ভয় পেয়ে যায়, আমি তোমার সঙ্গে ছাড়ব না। কাইতে কাইতে ছোট বিড়ালছানার মতো হয়ে গেছে। হে হে, জেনেছে আমার কিছু হবে, কাইতে কাইতে ছোট বিড়ালছানার মতো হয়ে গেছে। গত রাতে যখন সে শুনল ফুহেনিংয়ের কিছু হবে, তখন কিন্তু এক ফোঁটা চোখের জলও ঝরায়নি। তাহলে আমরা এখনই হাসপাতালে যাই। হাসপাতালে যাব না, যদি তোমার সেই প্রাক্তন বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। সে আবার ছোট শিশুর মতো কাঁদবে, ঝগড়া করবে, আত্মহত্যার ভয় দেখাবে। তোমাকে জ্বালাতন করবে, সে কি অভ্যাসই গড়ে তুলেছে। সবসময় অন্যের স্ত্রীর কথা ভাবে। তাহলে আমরা অন্য একটা হাসপাতালে যাই। আমি কোনো হাসপাতালেই যাব না। তাহলে এখনো পেটে ব্যথা করছে? তুমি তোমার স্ত্রীর সামনে একটু অভিনয় করো না কেন? যে শিশু কাঁদে তাকে আদর বেশি পাওয়া যায়, নারী মন বুঝতে পারো? তুমি কি ফুহেনিকে দেখনি? সে কাঁদে ঝগড়া করে আত্মহত্যার ভয় দেখায়। ব্যথাটা একটু বেশি হচ্ছে, ওষুধ কাজ করছে না। আমরা তবুও হাসপাতালে যাই, ভালো করে একবার পরীক্ষা করাই। বড় বসদের সাধারণ সমস্যা, হাসপাতালে যাওয়ার দরকার নেই। আগে মুমু বলেছিল রোমান্টিক গল্পে। বড় বসদের সাধারণত পেটের সমস্যা থাকে, সমান তো খাওয়া না হলে হয় বলে মনে হয়। ছোট্ট বউ পাশে থাকলে ভালো হয়, সত্যিই তাই। তাহলে এখন থেকে সময়মতো খাবে, কাজ আর বিশ্রামের সমতা রাখবে। ঠিক আছে। ঘুমাও। কি চালাক ছেলে। আমি ইচ্ছে করে করিনি। আমি এখন আর ফ্রি নই। তোমার চালাকি বন্ধ কর, আমার সাথে খেলা করবে না। আমি সত্যিই ইচ্ছে করে করিনি। রান্নাঘরে দেখি তোমার পেটের জন্য স্যুপ হয়েছে কিনা। হ্যালো মুমু। হে হে, বাইরে আসবি? এখন সম্ভব না। ব্যাপারটা এমন, সেই সময় ফুহেনিং অসুস্থ ছিল। ফুকাকা আমাকে ডেকেছিল, আমি যেতে চাইনি। কিন্তু সে এভাবে অনুরোধ করলে আর উপায় ছিল না। কিন্তু সেও মনে হয় ভাবছে আমি এখনো ফুহেনিংকে ভালোবাসি, ঠিক তাই। তাই আমি এখন স্বামী তোষামোদে ব্যস্ত। এটা থেকে বোঝা যায় ছোট মামা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। প্রেমে যত বেশি ভালোবাসা, তত বেশি দখল করার ইচ্ছা, তত বেশি ঈর্ষা আর কষ্ট। আর ছোট মামা আর ফুহেনিং একেবারে উল্টো। ফুহেনিং তোমার সাথে মাসের পর মাস যোগাযোগ না করে থাকতে পারে। মজা করতে পারে, কিন্তু ছোট মামা মনের ভেতর কষ্ট থাকলেও তোমার কথা শুনবে। মুমু ঠিকই বলেছে মনে হয়। তাহলে আমি কি করব? যাতে সে পুরোপুরি খুশি হয়। সে নিশ্চয় ফুহেনিংকে নিয়ে ঈর্ষায় মরছে, নিশ্চয় মনে করছে তুমি এখনো ফুহেনিংকে ভালোবাসো। তাকে খুশি করতে তোমাকে তাকে নিরাপত্তাহীনতা দূর করতে হবে, বুঝতে দিতে হবে। তোমার মনে ফুহেনিং এর চেয়ে সে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি কি করব? ছোট মামাকে ভালোবাসার কথা বলো। রাতে একটু এগিয়ে যাও, জড়িয়ে ধরো। ও, ছোট মামা তো খুশিতে আটখানা হবে। কিন্তু সে এখন ফ্রি না, আমাকে ছুতে দেবে না। আমার কথা শোনো, তুমিই চুমু খাও, জড়িয়ে ধরো। জোরপূর্বক ছোট হেয়ার প্রেম। আজ রাতে নিশ্চয় 3 সন্তান হবে। আগামীকাল সকালে উঠতে পারবই না। মুমু, কিভাবে প্রেম নিবেদন করব? ওহ, পেয়েছি।
আমার সম্পর্কে খারাপ লিখছ। শীতকাল পছন্দ। তুমি তো ঠান্ডা খুব ভয় পাও। বসন্ত, গ্রীষ্ম আর শরৎ পছন্দ করলেই তো হতো। কিন্তু আমি এখন থেকে শীত পছন্দ করতে শুরু করেছি। জানো কেন? কারণ তুমি শীতকালে ঘুমাতে ভালোবাসো। বিছানায় গড়াগড়ি করতে পছন্দ করো। সেটা না। আমি এখানে আমার প্রিয়জনের কথা লিখেছি, তোমাকে দেখাচ্ছি। প্রিয়জন? হেহে কি ফুহেনিনের কথা লিখেছে? আমার পেট খারাপ, আগে একটা পেটের ওষুধ খুঁজে নিই, পরে দেখব। শিউ, আমার প্রিয়জন তুমি, শিউ। শিউ, আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। দেখো, আমি দিদিকে বলেছি আমার প্রিয়জনের কথা। আমি কখনো দিদির কাছে মিথ্যা বলি না। সুহের প্রিয়জন শিউ, শীতকালেই তুমি আমাকে বাঁচিয়েছ, বিয়ে করেছ, আদর করেছ। শীতকাল আর তোমাকে দুটোই পছন্দ। শিউ, আমরা দুজনে আবার ভালো হয়ে যাই। শিউ, আসলে তোমার সাথে দেখা হওয়ার আগে আমার অনেক কিছুই বুঝতে পারছিলাম না। ভাবছিলাম আমার বাবা কেন আমার সাথে এমন করছেন, ওরা কেন আমাকে স্কুলে বুলি করছিল, ফুহিনি কেন হাই স্কুলের মতো নেই। আমি সব সময় ভাবতাম আমি কি কোথাও খারাপ, কিন্তু এখন আমি আর ভাববো না। যে ভালোবাসা পাবো না সেটা আমি চাই না। কারণ তুমি, শিউ, তুমি আমাকে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করিয়েছ। তুমি আমাকে নিরাপত্তা আর সাহস দিয়েছ পূর্ণভাবে। মাথা নিচু করার অভ্যাস ছাড়াতে শিখিয়েছ, ভয় পেয়ে না চলতে। জোরে কথা বলতে শুরু করেছি, একটু জিদ করতেও সাহস পাচ্ছি। ধন্যবাদ শিউ। মেয়ে মানুষ করার মতো করে। আমার হেহেকে আবার নতুন করে মানুষ করব। কি হয়েছে হেহে? কি হলো ডাক্তার? টেনশন করো না, নিশ্চয়ই কিছু খারাপ খেয়েছে। অভিনন্দন মিসেস শি, আপনি গর্ভবতী প্রায় 2 সপ্তাহ। নিয়মিত পানি খান, সময় মতো খান, পুষ্টি নিশ্চিত করুন। আহা, গর্ভাবস্থার প্রথম 3 মাস আর শেষ 3 মাসে সহবাস করা যাবে না। জানি ডাক্তার। দারুণ, তুমি বাবা হতে যাচ্ছ। তুমি গর্ভবতী। এরপর থেকে কখনো বিপজ্জনক কাজ করো না। ওহ, প্রায় ভুলেই গিয়েছিলাম। তুমি কি অসুখী? তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। চিন্তা করো না, গতকাল আমি চীনা ওষুধালয়ে গিয়েছিলাম। চু দাদু বললেন আমার শরীর খুব ভালোভাবে সুস্থ হয়েছে। এরপর থেকে পরিবারের 2টি বাচ্চা। সব কাজ আমিই দেখব, আমিই তাদের লালন পালন করব। কি করছো? ফু ভাই, আপনি কি রিভিউ চেক করবেন না? আগামীকাল আবার আসুন। আর দেখো না, এভাবে দেখলে লোকে ভাববে সে তোমার প্রাক্তন প্রেমিক। তুমি জানো আমার এখন মন কেমন আছে? কেমন? চমৎকার, খুবই চমৎকার। আমার ক্ষুধা লেগেছে, চলো বাড়ি ফিরি। ঠিক আছে, চলো বাড়ি ফিরি। হেহে সবচেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে না, এখনো বের হচ্ছে না কেন? অভিনন্দন, সুন্দরী কন্যা সন্তান লাভ করেছেন। কি সুন্দর। হেহে, সন্তান প্রসব খুব ব্যথার শিউ। হেহে খুব ভালো করেছ। আমরা আর কখনো সন্তান নেব না। তোমার জন্য সুস্বাদু খাবার প্রস্তুত করেছি। তুমি ভালোভাবে বিশ্রাম করো। শি, মি, শি, আপনাদের সন্তানটা। আমার কাছে দিন এটা।